না চলে আসি, একটু ঠান্ডা পানি দেন তো, ওষুধটা খেয়ে নেই। না কিছু হবে না, দেন না একটু ঠান্ডা পানি খাই, ঠান্ডা পানি খাইতে মন চাচ্ছে। ঘুম থেকে উঠে আসছি। হ্যালো আসসালামু আলাইকুম। কি গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো? তাই আরে ভাই, চোখটা নিয়ে এমন যন্ত্রণায় আছি আমি। আর একটা ইয়ে নেন তো, ফেক্সো নেন তো, চোখ চুলকাচ্ছে, এমন একটা খাইতে হবে অ্যালার্জির ওষুধ। বাবাকে বলেন দিতে। কি জানি নাম করলেন, ফ্যাকজনি অ্যালার্জি। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম। ঘুমাই দি। তোর ছায়া मुझको घूम आता है। তোর ছায়া ভেবে ভেবে মনে নেমে আসে ঘো, এ থাকে এই মনে এ ভালোবাসো যত দূরে যাবে তো। ধীরে ধীরে আমার স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম। এলাই কম্বোতে কোনো অফার টফার নাই। ঘুমে তুলটি আনা লাগে হ্যাঁ, চোখটা এমন ব্যথা করতেছে আমার। চলেন ব্যাগ দেখি। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন জড়িয়ে গেলাম। আজকে শুনেন মজার কাহিনী। এক বেটা ফোন দিছে আমেরিকা থেকে, হ্যাঁ। এখন সে আমাকে ফোন দিয়ে বলতেছে সে নাকি আমাকে পাগল করে দিবে, হ্যাঁ। আমাকে নাকি সে কি বলে তাবিজ করবে, জিন চালান দিবে, আমাকে নাকি নিয়ে যাবে। তো বেশ মানে সারাদিন ডিস্টার্ব করতেছে। আমি রাতে বেলা আমার কথা বলা, আমি ঠিক আছে ভাই, আপনার জিনও চালান দেওয়া দরকার না, আপনি কিচ্ছু চালান দেওয়া দরকার নেই, আপনি বিজনেস ক্লাস 2টা টিকিট পাঠান আমার জামাই এবং আমার জন্য, আপনার জিন চালান দেওয়া লাগবে না, আমি নিজে চলে আসবো। আপনি ভাই হিসেবে দাওয়াত দিলেন, আমি গিয়ে ঘুরে আসবো, কোনো সমস্যা নেই। ভাই আমার আমেরিকা কানাডা কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা নেই। বাংলাদেশে ভালো আছি, বাংলাদেশে ভালো আছি, বাংলাদেশ থেকে কোথাও যাব না। আমার দেশই ভালো আমার জন্য। এমকে দিয়ে এরপরে অন্য ব্র্যান্ড দেন, অন্যটা দেন, অন্য বস্তা করুন। কার্টুন থেকে বাইর করছেন দেন। যে কোনো একটা বক্সের দেন। আমার রেকর্ডিং করা যায় না, নাহলে আমি রেকর্ড করতাম। আচ্ছা এখন আমাদের হচ্ছে প্রাডা দিয়ে শুরু করি। মেকআপ ভালো গেছে, মেকআপই করি নাই। মেকআপ না করলে আমাকে উল্টা ব্রাইট লাগে, মেকআপ করলে কালা লাগে, বুঝলাম না।
আমি ঘুম থেকে উঠে লাইভ করতেছি, ঘুমাই গেছি। এটা প্রাডা। তোর ছায়া দেখলে নেমে আসে জেগে থাকে মনের শরীরে ভালোবাসা যত দূরে যাবে আমি ছায়া হব তো। এটা স্টক আউট ছিল, আবার স্টকে চলে আসছে। হ্যাঁ, এটা স্টক আউট ছিল। আপনি কোন জেলা থেকে লাইভে আছেন? আমি লাইভে আছি ইয়া থেকে, আপু কাকাসা ফেস প্যাক, কাকাসা বডি ক্রিম, পিঙ্ক লেডি কম্বো দাও, 3টা মিলে 3000। কুগো ল্যান্ড ক্রুজার কোনটা? এই যে এইটা প্রাডা। আবেদিন আপু এগুলো বললেন না, এগুলো আমি ব্লক করে দিই। থাক, আপনারা মুখ খারাপ করেন না, কষ্ট করেন না। এখন এগুলো আগে দেখায়, আপনারা মুখ নষ্ট করে লাভ না। এগুলো রাস্তার কীট পতঙ্গ, ভালো মানুষের মুখে কোনদিন খারাপ কথা আসবে? এই যে এইটা হচ্ছে প্রাডাটা, দেখেন এগুলো লকগুলো এত সুন্দর, কি বলবো, খুবই সুন্দর। প্রাডাটা অনেক সুন্দর। আর এটা দেখেন, এটার সাথে একটা ইয়ে আছে, বেল্ট আছে, বেল্টের লকটাও অনেক সুন্দর। হ্যাঁ, কে শাওন কে কি হয় কিনছে? ক্রাউন মার বাল্লা না লাগাতে, নিজে মার্সিডিসই বলে ফেলুক না, সেই 2 কোটি। প্রাডো তো 1 কোটি প্লাস, 1 কোটি 20-30 যেটা দেখতেছে। যে এটা দেখেন, এটা হচ্ছে আপনার ইয়েগুলা, চেম্বারটা দেখেন কি সুন্দর। সরি আপু, উনি এত বাজে, উনি বাজে কথা বলছে, আমি দেখছি, উনার ব্লক করে দিচ্ছি, উনি স্টুপিড, বাদ দেন না। এইটা দেখেন, এটা চেম্বার আছে, চেম্বারটাতে একদম এখানে একদম ইয়ে করে লেখা নেইমার আর বউ কই, দুজনেই হচ্ছে। দেন তো দুইটার একটু দেখি। এই যে এটা প্রাডাটা, হ্যাঁ, প্রাইস হচ্ছে 3500 টাকা। ধরেন এটা প্রাডা। আরেকটা মার্জান্স ইউনিফর্ম একেবারে স্টুডিওতে অর্ডার করেন। হ্যাঁ, ও ব্ল্যাকটা, ভাই ব্ল্যাকটা নিয়ে কারাকারি লাগে, ব্ল্যাকটা নিয়ে সব সময় কারাকারি লাগে। কারণ একটা ডিটেলস দেখিয়েছি, বাকিগুলো ডিটেলস দেখাতে পারবো না। কি লিখছে শাহেদ এসকে, তোমায় যদি পেতাম জীবনটাই ধন্য হয়ে যেত গো। আমাকে পেলে আপনার জীবন অশান্তিতে ভরপুর হয়ে যেত। আপনি এখন ভালো আছেন, 2 রাকাত নফল নামাজ করেন। আমাকে পেলে আপনি জীবন ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনি প্রতিদিন জুতার বাড়ি, সকালে একবার রাতে একবার খাবেন। তো আপনি আমাকে পাওয়ার দরকার নেই, বুঝছেন? আপনি ভালো আছেন, ভালো থাকেন। এই যে এটা ব্ল্যাকটা, দূর থেকে কাশবন অনেক সুন্দর, বুঝছেন?
আমার যে মেজাজ আপনারা আছাড় মেরে ভেঙে ফেলবো আমি। ধরেন এটা প্রাডার আরেকটা কালার, এই কালারটা অনেক সুন্দর। এই কালারটাও সবাই আসে সাথে সাথে স্টক আউট হয়ে যায়, আসে সাথে সাথে। এই কালারটা সবচেয়ে ডিমান্ডিং একটা কালার। এই কালারের ডিফারেন্ট একটা কালার, তো এটা অনেক সুন্দর আর একটু ডিপ হবে। এটা কেন জানি লাইট লাগতেছে, আই ডোন্ট নো হোয়াই। এটা অনেক সুন্দর। এই কালারটা, এই কালারটা খুব ডিমান্ডিং একটা কালার। এটা আরেকটু, এটা প্রাডার কালারটা। এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায়, প্রাডা থাকে না। প্রাডা দেখবেন সাথে সাথে অর্ডার করবেন, পরে আমাকে কিচ্ছু বললেন না আপু লং বেল্টের ব্যাগ। আপু আমি দেখাচ্ছি আস্তে আস্তে, আমাকে একটু সময় দেন প্লিজ। আমি এখনো আমার চোখ থেকে ঘুম যায় না, সিরিয়াসলি। আমি জাস্ট ঘুম থেকে উঠে চলে আসছি লাইভে, আমার আসার কথা ছিল না, তাও চিন্তা করলাম যে আসি। কারণ হচ্ছে খালা বেশি শব্দ করেন না, কস 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 ইয়ে কি বলে ওগুলো নিয়ে নেন। এমনিতেই ঘুম দিয়ে উঠছি, মাথাটা ঘুম দিয়ে লাগতেছে। এটা আরেকটা মারুন, রেড মেরুনটা। রেড মেরুনটা কি দেখাইছে? হ্যাঁ, প্রাডাগুলো সুন্দর, প্রাডাগুলো কেউ হাত ছাড়া করে না। প্রাডা মানে দেখাইছি, এটা এটা সরেন, এটা দেখাইছি, এটা আবার দিছি, এটাও সরেন। এটা আরেকটা কালার, বটল গ্রিন। लगदा दिल मेरा डोलना। रेसिपी बाय शेफा एंड समीरा मॉम लंडन यूके। वेरी नाइस बैग, थैंक यू। अब আমার নিয়ে যান তো লন্ডনে, নিয়ে যান একটু ঘুরে আসি। আমার বাড়ি ঘুরতে মন চায়, কাজ করতে মন চায়। এটা প্যাকেটটা খুলেন তো দেখি কালারটা কি। এটা অনেক সুন্দর একটা কালার, বটল গ্রিন। এটা কিন্তু বটল গ্রিন, হ্যাঁ এটা বটল গ্রিন। আমি ব্যাগ কিনবো, কাকে দিব? ভাই প্রথমত বোন হিসেবে আমাকে একটা কিনে দেন, আপনার মাকে একটা কিনে দেন, আপনার বোনদেরকে কিনে দেন। আর ফেসবুকে এখানে 100 কতজন আপুরা দেখতেছে, প্রায় 200 আপুরা দেখতেছে, সবাইকে একটা করে কিনে দেন। আপনাকে দোয়া করবে সবাই, 200 আপু কিনে দিবেন ভাই হিসেবে, কোনো সমস্যা নেই, কেউ মাইন্ড করবে না, আমিও মাইন্ড করবে না, আমাকেও দিতে পারেন। আপনার এত মাইন্ডসের অভাব, আপনি লাইভ দেখতেছেন, সমস্যা না, আপনি কিনে দেন। 200 ব্যাগ 300 টাকা করে, 3500 টাকা করে কত আসে হিসাব দেন তো আপুরা। এই যে 3500। মনি কেমন আছো? ভালো আছি। বা অনলাইন মনে দেখি না, আরো ইতালি থেকে দেখছি। দেখেন দেখেন, এটা রেড আর না, ঈশ্বর এগুলো না। প্রাইস হচ্ছে 3500। তবে আজকে রান্না করছি চিংড়ি মাছ, কোরাল মাছ, রূপচাঁদা খাইছি। খেয়ে দে মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে জিলাপি নিয়ে আসছি। জিলাপিটা দেন তো একটু, জিলাপিটা খাই। জিলাপিটা এত মজা দেন না। জিলাপি নিয়ে আসছি, তারপর হচ্ছে রসগোল্লা, তারপরে মালাই, ভাত খাইছি, মিষ্টি খাইছি, খেয়ে দিয়েছি ঘুম। হ্যাঁ মানে দুপুরে আজকে লাঞ্চ করি নাই, একবারে ডিনার করছি। কয়টার দিকে খাইছি ডিনার? 10টা বাজে খাইছি। 10টা বাজে খেয়ে খাওয়ার পর এমন ঘুম ধরছে, ঘুমাইছি, ঘুম থেকে উঠে লাইভ আসছি। মানে এখন আমার আর রাতে ঘুম ধরবে না, বুঝছেন? আমি আসলে বাংলাদেশে থাকার কি দরকার, আমার কোনো ইয়ে নেই। আজকে আমি বাসায় আসছি তো রান্না করছি। এই যে ইয়া থেকে স্বপ্নতে মিঠাইওয়ালার একটা ইয়ে থাকে, ওখানে এত কালারফুল, এত মজার মজার ইয়ে পাওয়া যায়। আমি তো খুব অজ্ঞ জিলাপির ব্যাপারে, দেখেন না, মনে প্যাস নাই তো জিলাপি বানাইতে পারি না, সেজন্য। তো জিলাপিগুলো মানে আমি 250 গ্রাম নিচ্ছি, বেশি নিই নাই, খাওয়ার লোক নাই। খুবই মজা,
কেসার দেওয়া, আর মিঠাইওয়ালার মিঠাই মানে মিষ্টিগুলো এত ইয়াম্মি। আমার ঘুম থেকে উঠলে মিষ্টি খাইতে মন চাই। একজন হিসাব করছে 7 লাখ। হ্যালো, আমি একটা খান, বাবার একটা দিয়েছেন, পান খেয়ে বাবা চাকরি হাতে দেন বাইক একটা দিয়েছেন, আমি খাবো না। এটা দাম হবে দাম যাবো রাখো, আমি আসবো। টিভি দেখবো। প্যাকেটটা দিয়ে দেন না। ব্যাগ তো রে মিষ্টি ধরে চুল ধরছে, ব্যাগ তো দিতে চাও, তবে গার্লফ্রেন্ড নাই কাকে দেবো? আর আপনাকে দেখার পর অন্য কাউকে তো ভালো লাগছে না, কি যে করি। ভাই আপনি ইয়ে করেন, দোয়া করেন, দোয়া করে 2 কান্দে 2টা ফু দেন। শয়তান খাবো না, রেখে দেন। শয়তান আপনার কান্দে ভর করছে শয়তান। নাহলে 2 কান্দে 2টা ফু দেন, নাহলে 2টা গালে গালে 2টা জোরে জোরে থাপ্পড় মারেন। দোয়া পরে 2টা ফু দেন, শয়তান চলে যাবে। মানে আপনাদের মতো লুচ্চাদের কারণে মানুষের সংসার ভাঙে। আমি বিবাহিত একটা মহিলা, আপনি বলতেছেন আমাকে দেখে আপনার ভালো লাগতেছে না, মানে কি? আপনি কি লুচ্চা? হ্যাঁ, আপনি কি লুচ্চা? আপনি ভাবছেন আপনার কথায় আমি একদম ইমপ্রেস হয়ে যাব? আপনারা আমার মারতে মন চাচ্ছে, কারণ আপনারা লুচ্চাদের কারণে মানুষের সংসার ভাঙে। জামাইরা তো এগুলো প্রশংসা করেন, আপনাদের মতো লুচ্চারা বসে থাকে ভাবি আপনি অনেক সুন্দর। আপনাদের গার্লফ্রেন্ড বা বউকে ভালো লাগবে না, অন্য বেটার বউ গার্লফ্রেন্ড এগুলোরে বেশি ভালো লাগে। দূর থেকে কাশবন অনেক সুন্দর, আমি একটাও কাশবনে গিয়ে একটাও ছবি তুলি নাই, বেয়াদব। তোমার বাবার কথা ভালো, আমার মেয়ের মা বলে কথা বলে, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করে পাঠাইছি আব্বুর জন্য চিংড়ি মাছ, রূপচাঁদ মাছ, কোরাল মাছ, মিষ্টি সুন্দর করে প্যাকেট করে দিছি। এটা ডিওর। আপু সবাই আবার জিলাপি আপু বলে ডাকা শুরু করবে, করুক আপু, আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। একটা মানুষ যদি শান্তি পায় পাক, আই হ্যাভ নো প্রবলেম। এখানে এই ব্যাগগুলো অনেক দাম আপু, তুমি তো অনেক কম আপু। এগুলো কপি, বাট খুব ভালো মানের কপি। অরিজিনালগুলো তো অনেক প্রাইস, এগুলো কপি। এগুলো আপনার মানে কোয়ালিটি দেখে আসলে অনেকেই কনফিউজড হয়ে যায়, রাইট? এখানে অনেকেই এই কমেন্টটা ম্যাক্সিমাম টাইম আমার ইয়াতে করে থাকে। মানে এগুলো কিন্তু কপি, খুব ভালো মানের কপি। মানে আপনারা বাংলাদেশে যদি কেউ থাকেন, যমুনা ফিউচার পার্ক অ্যান্ড বনানীতে অনেক বড় বড় আউটলেটে এগুলোই, অ্যান্ড পুলিশ প্লাজায়, সো আপনার বসুন্ধরা সিটিতে অনেক বড় বড় আউটলেট আছে, যেগুলো হচ্ছে আপনার 12,500, 15,000, 25,000, ইভেন তো অনেক টাকা এগুলো আসলে বিক্রি করা হয়। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ডিওরটাও থাকে না স্টকে। ডিওর আর প্রাডা এই দুইটা দেখালেই আপনারা ঝাঁপায় পড়েন, এই দুইটা স্টক আউট অলরেডি। হ্যাঁ, এই দুইটা এগেইন স্টকে আসছে। আসলেই সুন্দর ডিওর অ্যান্ড ইয়াটা, এত সুন্দর, এত ভালো কোয়ালিটি। আমি এগুলো শুধুমাত্র আপনারা দেখে নেবেন বলে আমি 5% ডিসকাউন্ট দিয়েছি, যে মানে আমার আউটলেটে এসে আপনি আমার সেলুনে গিয়ে, আমার পার্লারে গিয়ে হচ্ছে আপনি দেখে শুনে যদি 2টা ব্যাগ পারচেস করেন 5% ক্যাশব্যাক পাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনি ডিওরেরটা একদম দেখে শুনে নেবেন আপনারা। এগুলো যে 3,500 টাকার প্রোডাক্ট কিনা উইথ বক্স ডাস্ট ব্যাগ সহকারে। হ্যাঁ, সো ছ্যাক খাওয়া শেষ নাকি? না আপা, দিয়ে আসছি। ধরেন এমন ছ্যাক মানুষের দিছি, কেউ 30% পাগল হয়ে গেছে। আমি আই লাভ ইউ বলি না, এখন মানুষের নিজে নিজে পাগল হইলে তো হবে না। অনেকজন ধরেন অনেকজন কাঁদতেছে, কান্দুক, আমার কি। আবার আমি ছ্যাঁকা দিই নাই, নিজেরা ইচ্ছে মতো খাই ফেলছে ছ্যাঁকা। মানে এক পক্ষ প্রেম করছে আর কি, আমার সাইড থেকে প্রেম নাই। ছ্যাঁকা খাওয়া পাবলিক আমি না।
এই যে ডিওরের এত সুন্দর, ভেতরে একদম সিল করা, এখানে চেম্বারগুলো এত হাই কোয়ালিটি, এত সুন্দর, এত এক্সক্লুসিভ, এগুলো এত ক্লাসি, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর প্রত্যেকটা, জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে। আপনারা দেখলে এক ইয়েতে পছন্দ, ডিওরগুলো কিচ্ছু বলতে হয় না। তাও বলতেছি আসলে মন মানে না যে এত সুন্দর, নিজে তো দেখাচ্ছি। আপনারা সবাই যারা যারা পেয়েছেন প্রত্যেকেই রিভিউ দেয়, যে ভালোবেসে রিভিউ দেয়, আদারওয়াইজ আর কিছু না। এই যে আমি বলিও নাই কাউকে রিভিউ দিতে। এই যে দেখেন চেনগুলো দেখেন এত হাই কোয়ালিটি, হ্যাঁ এইগুলো খুবই সুন্দর। আমি একটা ব্যাগ ডিটেলসে দেখাই, অ্যান্ড হচ্ছে আপনার বাকিগুলো আপনারা দেখে নিন। এটা দেখেন এত স্মার্ট লাগে, এগুলো খুবই খুবই ইউনিক, অনেক সুন্দর। এখানে যারা ব্যাড কমেন্ট করছে তারা মানুষ রূপে অমানুষ, আবার করুক না, সো হোয়াট, কি আসে যায় বলেন তো? তারা একটা খারাপ কমেন্ট করে আমার কি ব্যাগ বেচা একটা বন্ধ হয়ে যাবে, নাকি আমার একটা ব্যাগ বেচা কমবে, নাকি আমার বিজনেস এতগুলো বিজনেস বন্ধ হয়ে যাবে, বা আমি পিছিয়ে চুপ সরে যাব? উল্টা তাদেরকে মানুষ খারাপ দেখেন। এখানে যারা বাজে কমেন্ট করছে, আপনারা এতগুলো মানুষ দেখছেন, তাদের সম্পর্কে একটা খারাপ আইডিয়া হচ্ছে, তাদেরকে আপনারা খারাপ মানুষ ভাবতেছেন। কারণ ভালো মানুষরা তো কখনো মানে বাজে কথা বলতে পারে না, রাইট? সো এগুলো মানুষ সম্পর্কে খারাপ, এরা কি, এদেরকে খারাপ বললেও কি আপনি না বললেও কি, এরা আসলে মানুষের ক্যাটাগরিতে। কারণ আমার টাকা আসবে, বাম হাতের তালু চুলকাচ্ছে। এটা ছোটবেলা হ্যাবিট। এটা কি, এটা আবার চ্যানেলে গেছেন কেন? এটা ডিওর, এটা দেখাইছি, সরে ফেলেন। এটা ডিওরের ব্যাগের চ্যানেল হয় কি রে ভাই? এটা ডিওর আরেকটা। মিলন মিলন লিখছে তোমার পার্লারে আমাকে চাকরি নেবে। বেটা মানুষ আমার পার্লারে কি চাকরি করবেন ভাই? আপনি আমার শোরুমে চাকরি করতে পারেন। বেটা মানুষের চাকরি তো পার্লারে হয় না, ওখানে বেটিদের কাজ। এই যে দেখেন এগুলো এত সুন্দর। আমি দুবাই থেকে আপনার লাইভ দেখতেছি, আমি দুবাইতে আসতেছি 1 তারিখের মধ্যে। আমি দুবাই যাব। আমাদের রেস্টুরেন্ট মেবি আমরা 1 তারিখ ওপেন করতে পারবো না, মেবি 5 তারিখ ওপেন করা লাগবে। কারণ আমি আমি পাসপোর্ট করি ইন্ডিয়ান এম্বাসিতে, তো আমি হতে দিব দিই তার পাসপোর্ট। ফোন দিলে দেওয়ার নাই কেন? ফোন দিছি কেন? পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য মনে হয়। ওবু পাসপোর্ট না দিলে দুবাই কেন যাইবে? আল্লাহ। হ্যাঁ এই যে এটা ডিওরের রেড কালারটা, এগুলো অনেক সুন্দর। এগুলো শুধু সুন্দর বলে লাভ নাই, অনেক সুন্দর। আর দায় মনে মচ্চত খাই ঘুমোতুনুরি আসারাপ। মানে আমার মানে আমার কাছে মনে হচ্ছে জাস্ট ঘুম থেকে উঠলে বাচ্চাদের মতো আমার কানতে মন চায়, মিষ্টি খাবার খেতে মন চায়। আর এখন মানুষ ঘুমাইতে যায়, আর আমি হচ্ছে ঘুম থেকে উঠছি। আর এখানে একটা পিম্পল উঠছে, একটা এমন ব্যথা রে ব্যথা। কোন জায়গায় যাবেন? দুবাই? কোন জায়গায় যাব? দুবাইতে যাব, ডাউনটাউনে থাকবো, ঘুরবো। এবার আবুধাবি যাবো একটু। আবুধাবি ইয়েতে মানে লাস্ট 2 টাইমস যাওয়া হয় না, এমনি তো আগে গেছি। আবুধাবি শেখ জায়েদ মসজিদটা আমার এত ভালো লাগে। তোমাকে প্রতিদিন একবার করে লাইভ দেখাবার চলে, খুব ভালো কাজ করছো, খুব ভালো কাজ করছো। ওই বেটা বলে আমাকে জিন চালাম দিবে, আমি আমার মজা পাইছি। আমি বলছি ভাই দেন, প্লিজ দেন একটু। আরে হাসতেছি। শোনেন, আমার নাকি সে নাম টাম সব জানে, আমাকে নাকি জিন চালান দিয়ে নাকি পাগল করে ফেলবে। এখন আমি কিন্তু পাগল হয়ে গেলে ওই ব্যাটারে ধরে না আপনারা, তারপর নাকি সে আমাকে আমেরিকায় নিয়ে যাবে জিন চালান দিয়ে। এখন আমি চিন্তা করতেছি, মানে সব সময় আরে আল্লাহ রে, মানে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল আসছে। ঠিক আছে, সে নাকি কি বললো, কুফুরি কি জাদু টাদু করবে নাকি, আমাকে নাকি সে শান্তিতে থাকতে দিবে না। আমি বলছি করেন ভাই, সমস্যা নেই। মালিক তুমি রহমত করো, সব মানুষ থেকে আমাকে হেফাজত করো। লুই ভিটনের এইটা একটা
এগুলো খুলে দিয়েন না তাড়াতাড়ি, তাহলে শেষ হয়ে যাবে লাইফটা। এগুলো এই প্যাকেটগুলো, এখানে পেপারস আছে, এগুলো স্টক আউট ছিল, এগেইন স্টকে আসছে, অর্ডার করে দেন আবার। আমি নিজে এটা ইউজ করি, এত জোস, এত স্পেস, মানে মজা আছে এটা ইউজ করে। এখানটাও পর্যন্ত লুই ভিটনটা দেখা, হ্যাঁ এগুলো কিন্তু কপি, হাই কোয়ালিটি কপি, খুবই নাইস, স্পেস অনেক। অ্যান্ড প্রত্যেকটার সাথে আপনার ডাস্ট ব্যাগ। আমি কখন যে জড়িয়ে গেলাম ধীরে ধীরে। এই পিম্পল অনেক পেন হয় আপু, এটা শক্ত, এমন ব্যথা করতেছে, প্রচুর, মানে হাত দেওয়া যাচ্ছে না, এত ব্যথা। স্টুপিড একটা, মানে ছেঁচটা পিম্পল এটা মনে হয়, কারণ আমাকে অনেক কষ্ট দিচ্ছে এটা। এটা এলবিটা চলে আসছে, হ্যাঁ এটা অনেক সুন্দর। কখন যে জড়িয়ে গেলাম, প্রাইস 3500 ধরে। তো এসিটা একটু দেওয়া হয় নাই, মানে আমার ইয়া লাগতেছে, গরম লাগতেছে। তোর কথা ভেবে ভেবে এই মনে নেমে আসে হো, লেগে থাকে এই মনে শরীরে, যত দূরে যাবে আমি ছায়া হব তো। যত দূরে যাবে এদিকে দেখাইছি। প্রাইস হচ্ছে 3500, সব সেম প্রাইস, এক এক প্রাইস ছিল 4500, 4200, বাট এগুলো আপনারা এখন মানে আমি একটা প্রাইজেই পাচ্ছেন, সবগুলো 3500 টাকা, সবগুলো মানে এক একটা প্রাইস। সাজুরাইন নাহার আপু, এই ব্যাগগুলো অরিজিনাল আছে, অনেক দাম। আমি প্যারিসের একটা মার্কেটে আছে গ্যালারি লাফাইং, সর্বনিম্ন $5000 ইউরো। আপু এগুলো তো এক্সপেন্সিভ, অরিজিনালগুলো, এগুলো তো কপি। আপনি কি ইয়াতে থাকেন, প্যারিসে থাকেন? আমার একটু নিয়ে যান। আপনি কি বিবাহিত? জানি না ভাই আমি কি, ধরেন আপাতত ঘুম আসছে আমার। এটা একটা লুই ভিটন। আমি বিবাহিত, আমি অবিবাহিত, এত কিছু দিয়ে কি করবেন? আমি লাইভ করতেছি, আপনার মন চাইলে আপনি একটা ব্যাগ কিনতে পারেন, না মন চাইলে আপনি চলে যেতে পারেন, তো দরকার নাই তো। আচ্ছা তারা এক বান্দরবে ব্লক করে এই সবার কমেন্টে গিয়ে গিয়ে ইয়া করতেছে বেয়াত। এটা একটা এটা দেখি সিমিলার কালার কেন দেখাচ্ছি, সব এটা দেখাইছি। ওরে পেন রে, ধরেন ধরেন ধরেন, এসিটা লাগবে, এসিটা লাগবে, গরম লাগতেছে ভাই। কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। রে সবগুলো কালার, ওই কালারগুলো আর শেষ মনে হয়, ধরেন এটা রেখে দেন, সেম কালারগুলো দেখায় লাভ নাই তো। আচ্ছা এটা একটা, আমিও তাদের দলে, জান 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 আমার গরম লাগতেছে ভাই। ও চুল কাচ্ছে, অ্যালার্জি, পিচ পিম্পল বাট পেনফুল, জাস্ট কি বলবো, মনে হয় একবার উঠাই দেই বাট হাতে দেওয়া যায় না, বলবো ঠিক পেন করে, রাইট আপু। হুজুর ভাই আমি ব্লক করে দিচ্ছি, তারা নিয়েন না। হুজুর ভাই
এই যে এখানে একজন ডিম আলা আপা চলে আসে, ইভা ইসলাম আপাটার ডিম আছে, এটা হচ্ছে ডিম আলা আপা। এই যে এটা আরেকটা ব্ল্যাক, এটা নাইস। আমি একটু ভদ্রভাবে বললাম, বেটা মানুষ বেটির নাম দিয়ে আইডি খুলছে, এখন তার আমি কি বলবো? আমাকে বলেন তার আমি কি বলবো? বেটা মানুষ বেটির নাম দিয়ে আইডি খুলছে, আচ্ছা নিশ্চয়ই সে ডিমালা আপা, ডিম ব্যাচের। এই যে অরেঞ্জ মাস্টার্ড ইয়েলো, এগুলো আপু এগুলো আমি দেখাচ্ছি যা যা আছে আমার এর বাইরে না, আমার গরম লাগতেছে। সুপার সুপার, ও মাই গড। তুমি অ্যান্সারগুলো চিটাগের বাসায় দাও, ফাইতামো ফাইতামো। অন্যটা দেন না, বক্সে গুলো শেষ করি আগে, সব শেষ। ও অন্য ইয়েগুলো বাইর করেন, ডিমওয়ালা আপু সেই ধরা দিছে। আচ্ছা এটা এমকে, এগুলো একদম মানে লুক লাইক অরিজিনাল বাট কপি। হ্যাঁ এত সুন্দর। আপু ডিমওয়ালা আপু না বলে কি বলবো বলেন? সে নাম দিছে হচ্ছে কি যেন, কি একটা নাম দিছে, ব্লক করলাম তো, সাদিয়া জাহান ওর সামথিং কি যেন একটা নাম ছিল। হ্যাঁ তো নাম হচ্ছে বেটি মাইন্ডসেট, কমেন্ট করে হচ্ছে বেটা মাইন্ডসেট, তাহলে হে নিশ্চয়ই হচ্ছে ডিমালা আপু। নামটা তো মায়া মাইন্ডসেট, কমেন্ট তো ছেলে মাইন্ডসেট, তাহলে কি তার আমি কি নাম দিব বলেন? নিশ্চয়ই ফেক আইডি। চোখে কি আপু? আমার চোখটা ইনফেকশন হয়েছে, মানে এত দেখেন এই যে আমি চোখ খুলতে পারি না, আজকে সারাদিন খুব কষ্ট হয়েছে। এগুলো পরে দেখাই, বক্সে গুলো শেষ করবো। আরে ভাই গরম লাগবে, গরম লাগবে একদম, মাথা গো ইয়া দাও, এদের ঠিক করে না এটা সানা কি রে, আর দিন আছে সালা সালি এগুলো ইয়ে না ফেসবুকের সাথে একটু কন্টাক্ট করতে হবে। কিনলে ফেসবুকে মাস করতে হবে। কাল তো আজ ইয়া করো না, গরম লাগে দে। আপু আমি আপনার সাজরিন নাহার প্যারিসের আপু, আগে আপনার লাইভ আমি সব সময় দেখতাম, এখন সময় পাই না, আমার মেয়ে ছোট তাই। আরে আপু আমার পর করে দিলে না তো তাড়াতাড়ি। জান প্যারিস যাব না, আমি যাবো না, আমি 2 বছর একটু নিঃশ্বাস নিব, বহুত বেড়াইছি জীবনে, আর বেড়াইতে চাই না। আমার এই স্টোরিগুলো যখন আসে আমি নিজে নিজে চিন্তা করি, এত ঘুরছি আমি, ও মাই গড। মানে মানুষ এক একটা জায়গায় একবার করে যায়। আমি বালিতে গেছি নাইলে 5-6 বার, মালদ্বীপ গেছি 5-6 বার, তারপরে ইয়াতে কি বলে থাইল্যান্ড তো বারের মতো, এটাতে যাও মানে আমি একটা জায়গায় 5-6 বার 7 বার করে পর্যন্ত গেছি। হ্যাঁ তো এটা আমার স্টোরিগুলো আসে আর আমি ইয়া করি। আমি যে কি আমি নিউ জয়েন করেছি। মাহমুদা আপু ওয়েলকাম, আপু আসেন আপনার একটু মিষ্টি খাওয়া, ওই যে জিলাপিগুলো খাওয়াই আপনাকে বরণ করলাম। ও মাই গুডনেস, এটা কি? এটা কি হট কেক? অনেক সুন্দর, চ্যানেল ভাই, এটা এত সুন্দর, জাস্ট ওয়াও। এটা আমার আর আগে আসে নাই, নতুন। চোখ নিয়ে বসে থাকো না, চোখে ডাক্তার। আপু আমার বিড়াল আছে না, বিড়ালের লোমগুলো চোখে যায় আর আমার চোখগুলো, এটা সমস্যা হয়, আমি জানি কেন হয়, চোখে এমনি সমস্যা নেই আলহামদুলিল্লাহ। ও মাই গুডনেস, এত সুন্দর এটা দেখেন না, চ্যানেলের উফ, এগুলো জাস্ট নিবেন আর ঘুরবেন, অনেক সুন্দর এটা। ধীরে ধীরে তোর স্বপ্নে, ইলিয়াস আহমেদ নাসির ভাই, আপনি আমার ভাব দেখার জন্য আসছেন এত রাতে, ছ্যাঁচড়ার মতো ভাব দেখতেছেন, আবার ছ্যাঁচড়ামিও করতেছেন। ছ্যাঁচড়ামি করলে আপনার মায়া মানুষের লাইভ দেখে ছ্যাঁচড়ামি করতেছেন, আপনার মতো ছ্যাঁচড়া আরেকটা আছে। হ্যাঁ আপনার আমি দাওয়াত দিছি আমার লাইভ দেখতে, যান এখন উষ্টা খেয়ে বাইর হন, বাইর হন। উষ্টা খাওয়ার জন্য আসে, ভালো লাগে না? না উষ্টা খাইতে ভালো লাগে মেয়েদের। এটা অনেক স্পেস, অনেক সুন্দর, এখানে পকেটও আছে, ভালো স্পেস আছে এখানে। হ্যাঁ এটা অনেক সুন্দর,
এভাবেও নিতে পারবেন আপনি, ক্রস বডি হিসেবে ইউজ করতে। এটা অনেক সুন্দর। এই যে শ্যানেলের এটা নিউ, এগুলো দেখেন, এগুলো এত সুন্দর, চেনগুলো অনেক সুন্দর। এগুলো কিন্তু কপি, ওকে, এগুলো কিন্তু কপি, খুবই সুন্দর কপি, ওকে। এটা শ্যানেলটা অনেক সুন্দর, জাস্ট এক পিস করে আসছে, একজনকে দিতে পারবো। ব্ল্যাকটা যে নিবে একজন পাবে, 3500 টাকা, সেম প্রাইস, সেম প্রাইস, এগুলো সব সেম প্রাইস। ওরে ভাই কালার দেখেন না, এটা আমার, এটা এত সুন্দর নিয়ন কালার, খুবই সুন্দর নিউ কালেকশন। হ্যাঁ এটা নতুন আসছে ভাই, এটা আমার কনফার্ম থাকেন, এই কালারটা আমার, এটা বেশি সুন্দর। মাথা খারাপ হয়ে যায় কালেকশন, মানে আপনারা জাস্ট দেখতে থাকেন। এগুলো কিন্তু দুবাই কালেকশন, ওকে, এগুলো কিন্তু দুবাই কালেকশন, অনেক সুন্দর, অনেক প্রিমিয়াম কোয়ালিটি। এগুলো 3500 টাকা প্রাইস হয় না, বাট এগুলো আপনারা পাচ্ছেন সব। আমি এটা প্রাইসও দেখি নাই আসলে, আই ডোন্ট নো এটা কত কত হবে, হোগা আমার কি। আপু রাগ করবেন না, আসলে সময় পাই না, একবার হলে বেড়াতে আসবেন, স্বপ্নের দেশ প্যারিস। আপু এখন যাব না কোথাও, ভাবছি যে এখন গিয়ে কোথাও যাব না, 2-3 বছর মনোযোগ দিয়ে একটু কাজকর্ম করি। এই যে আবার দুবাই চলে যাচ্ছি, ইন্ডিয়া চলে যাচ্ছি, আমার এগুলো আমি না থাকলে লস প্রজেক্ট না। এই যে দেখেন এটা এত সুন্দর, চোখটা ভাই তুমি খুব সুন্দর, তোমার মতো একজনকে বউ বানাবো। ভাই আমার থেকেও বেশি সুন্দর বউ পাবেন, ওরকম কর্ম করেন, কাজকর্ম করেন, টাকা ইনকাম করেন, অনেক সুন্দর মেয়ে পাবেন। খোদাই মানুষের লাইভে এসে এগুলো করলে কোনোদিনও বউ তো পাবেন না, বউয়ের কিছুই পাবেন না। হ্যাঁ এটা অনেক সুন্দর, হ্যাঁ এটা 3500 টাকা, জাস্ট ওয়াও, এগুলো জাস্ট ওয়াও, মাই গুডনেস, এত সুন্দর হয় কেমনে, মাথা খারাপ করা সুন্দর। এগুলো একজন পাবে, এটা একজন। কষ্ট লাগতেছে এই কালারটা আর আসবে কি না, আমি অবশ্যই আমি ওখান থেকে নিতে পারবো গিয়ে। ধরেন চোখে কি জানি ঢুকছে, ধরেন এক সেকেন্ড। চোখটা এমন যন্ত্রণা দিচ্ছে রে ভাই। দিদি ভাই আপনার পেজে নতুন আসতে পারি? ওয়েলকাম ভাইয়া। জেমি আসতেছে নভেম্বরের 21 তারিখ। নভেম্বরের 21 তারিখ আমরা কই থাকবো? দুবাইতে। মেয়ে যতবার আসে আমার লাগটা এত খারাপ, এত খারাপ আমার লাগ। এই যে চ্যানেল, এইটা আরেকটা, মানে আমার কয় মাস থাকবা, কয় মাস থাকবা সেটা বলো। আমি 1 মাসের জন্য যাচ্ছি দেশ ছাইরা। ওরে ভাই এগুলো কি সুন্দর, মানে এগুলো কি আসছে এবার, মাথা খারাপ হয়ে যাচ্ছে, লিটারালি মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত বিউটিফুল প্রত্যেকটা ব্যাগ, জাস্ট মাথা নষ্ট সুন্দর। এটা দেখেন পিঙ্ক লাভার কারা আছেন, এগুলো থাকবে না, হ্যাঁ এগুলো নিয়ে মারামারি চলবে, একটা করে আসছে। আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ ভাই বলেন, বোন হিসেবে একটা কথা না 10টা কথা বলতে পারেন আপনি, ভাই হিসেবে কোনো সমস্যা নেই, একদম নিজের বোন মনে করে বলেন, কোনো সমস্যা নেই ভাইয়া। এই যে এটা দেখেন
উফ, এগুলো হচ্ছে আমাদের মারজান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন ইয়া করবেন, অর্ডার করবেন। দেখেন এটা এত সুন্দর ভাই, আমি নিজে ক্রাশ খাচ্ছি সিরিয়াসলি, এত সুন্দর কেন ওগুলা। এই যে স্পেস ভালো ভেতরে, হ্যাঁ না সবগুলো একটা করে নিজে রেখে দেবে, বেচার দরকার নেই। এই আসো বান্ধবীরা, তোমরা একটা একটা নাও, আমি একটা নেই, অন্য কাউরে দিব না। ডিওর শ্যানেল অলরেডি দেখানো শেষ, ডিওর শ্যানেল অলরেডি দেখানো শেষ। এই যে এটা শ্যানেল দেখাচ্ছি, দেখাতেও মন চাচ্ছে না, বিশ্বাস করেন। প্রাইস হচ্ছে 3500, 3500। এগুলো এক একটা এক এক প্রাইস, বাট আপনাদের ঝামেলা হবে বলে আমি এই প্রাইসে দিয়ে দিচ্ছি। সুন্দর কাপড়া ভাই, এগুলো অনেক সুন্দর। শোনেন, যারা তাড়াতাড়ি নিতে চান, এগুলো হচ্ছে কালকে দুপুরের মধ্যে পার্লারে চলে যাবে। ওকে, দুপুরের মধ্যে পার্লারে চলে যাবে, কালকে গিয়ে নিয়ে নিন, না হলে কিন্তু এগুলো অনলাইনে চলে যাবে। ঠিক আছে, অনলাইনে অর্ডার করে রাখেন যারা দিবেন অর্ডার, কিন্তু তাড়াতাড়ি যদি নিতে চান আমার ইয়া থেকে স্যালুন থেকে গিয়ে নিয়ে আসেন, স্যালুন থেকে গিয়ে নিয়ে আসেন। ঠিক আছে, এইটুকু বুদ্ধি আমি আপনাদেরকে দিতে পারি। হোয়াইটটা দেখেন, এগুলো কি মানে আপনারা একটু বলেন না, একটু তো বলেন না কিছু। তোমার ব্লাউজটা কোথায় থেকে নিয়েছ? আপু আপনি কি ব্লাউজ লিখছেন? এটা কি আপনার কাছে ব্লাউজ মনে হচ্ছে? ফারজানা নাজ আপু, আপনি কি লিখছেন? ব্লাউজ লিখছেন? স্পেলিং তো ব্লাউজই মনে হচ্ছে, আপনি কি ভুল লিখছেন? বুঝতেছি না, আপনি কি, আমি লাইভে খালি ব্লাউজ পরে আসছি? কিসে আপু মানুষ এত নির্মম হতে পারে জানতাম না, অনেক কষ্টে আছি, সময়ের সাথে মানুষগুলোকে চিনতে পারছি। ভাই আল্লাহ আল্লাহ করেন, লাইভে কমেন্ট করলে আপনার কষ্ট জীবনেও দূর হবে না। আল্লাহকে বলেন, একমাত্র আল্লাহই পারে আপনার মনের আশা পূরণ করতে। আপনি যা চান তাই আল্লাহই দিতে পারবে, মানুষ পারবে না। আচ্ছা, রিমু ইসলাম আপু লিখেছে, আপু আমি তোমাকে মেকওভার পেজে যে 2টা ব্যাগ অর্ডার করেছি, একটু দেওয়ার ট্রাই করে, আমি 2বার অর্ডার করে দিয়েও পাই নাই, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছো, কালি নাম্বারটা আবার বলতা। আচ্ছা, আমার ম্যানেজারের নাম্বার এটা 01762177761, ওখানে হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে রাখেন। হ্যাঁ, এই যে এইটা দেখেন হোয়াইটটা, ভাই রে ভাই, অন্য ব্যাগ ঘুরে বলছি এরকম সুন্দর, আমি একটা নিতাম। তাহলে আমার একটা কিনে দেন আপনি, নেন না, 3,500 টাকা কিন্তু। ঠিক আছে, খালা আমাকে নিয়ে নিচ্ছি, খালার কাছে অনেক টাকা। আপনি কি বলছেন ফারজানা নাজ আপু, আমি জানি না আসলে। আরে দুষ্টামি করতেছি, ব্যাগ দেন। ধীরে ধীরে, থ্যাংক ইউ। দেখছেন খালার মন বড় আছে, ব্যাগ নিয়ে দিচ্ছে আমার। তোর স্বপ্নে আমি কখন যে, ও ওই যে ইউএস এর ওই ছেলেটা ইয়ে করতেছেন না, খালা আমার বুদ্ধি দিচ্ছে, বলে হ্যাঁ রে বলেন জিন টিন কিছু লাগবে না, আমার 2টা বিড়াল খালা আমাদেরকে ইয়া দিতে দুষ্টামি করতেছে। ইটস ডিফারেন্ট কালার। না, আমি নিজে হার্ট অ্যাটাক করবো, বিশ্বাস করেন। মানে উফ, এত সুন্দর ব্যাগগুলো সব নিতে চাও আপু, আমি নিজে পাগল হয়ে যাচ্ছি লিটারালি। আমি এরকম অন্য ব্যাগ তো অনেক দেখাইছি, এরকম বলছি, মানে মাথা নষ্ট করা সুন্দর, আমি নিজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে উফ, কি যে সুন্দর এগুলা। 3,500। হ্যাঁ, বক্স পাবেন আপনি, জাস্ট ব্যাগ পাবেন আপনি, শুধু শপিং ব্যাগটা পাবেন। শপিং ব্যাগ থাকলে এগুলো এক একটা প্রাইস 12,500, 15,000 টাকা, 20,000 টাকা। ধরেন ধরেন ধরেন, দেন অন্যটা দেন।
আর কয়টা আছে দেখো? বেরিয়ে শেষ। মারজান সামিয়া জাহান রুমকি আপু লিখেছে, মারজান চিটং আসলে তোমার সাথে একবার মিট করব, তোমার সাথে বোন ইনশাআল্লাহ আসলে লাইভে জানিও, আমি অলওয়েজ তোমার লাইভ দেখি। থ্যাংক ইউ। আমি তো ওই যে নসিনাপুর একটা ফেয়ার করতেছে না, ওখানে আমাকে ইনভাইট করছে, আমি যেতে পারছি না, আমার নিজেরই কষ্ট লাগতেছে, আমি দেশে থাকবো না, নাহলে ডেফিনেটলি আমি যেতাম। ওনাকে আমার পার্সোনালি অনেক পছন্দ, যেহেতু আমার চিটংয়ের, আমার চিটংয়ের মানুষের প্রতি তো এমনি একটা টান আছে, তো উনাকে আমার এমনি অনেক ভালো লাগে। অনেক সুইট আপুটা। তো আমার হচ্ছে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি দেশে থাকতেছি না, কারণ আমার রেস্টুরেন্ট ওপেনিং, আমি না গেলে তো হবে না। আপু আমি ব্যাগ লাভার, কালেকশন করি, তোমার আগের লাইভ থেকে অর্ডার দিয়েছি, এই লাইভটা দেখেও করবো। ইভানা আফরিন ফাতেমা আপু, থ্যাংক ইউ আপু। এক একজনের এক এক জিনিস কালেকশন। আমার আবার গাড়ির প্রতি কেন জানি ফ্যাসিনেশন বেশি। তুই আমার জীবন, তুই সারা মরণ, তুই যে আমাদের চাঁদ রাজারে ধন কলিজা। আচ্ছা, এমকে যে ব্যাগগুলো দেখাবো এগুলো একদম অরিজিনালের মতো, বাট অরিজিনাল না, কপি। আপনারা এমকের গুলো মাস্টার কপির সাথে তুলনা করতে পারেন, বিকজ এগুলো কোয়ালিটি এত জোস, এত সুন্দর। আমার কথা বিলিভ করতে হবে না, আমার সেলুন আছে, ওখানে আসেন, ওখানে এসে আপনি দেখে শুনে নেন, ঠিক আছে? আমার কথার দরকার নাই, জাস্ট আসবেন, 2টা ব্যাগ নিলে আমরা 5% আপনাকে ক্যাশব্যাক দিব। 5% হচ্ছে ডিসকাউন্ট পাবেন আপনি। তো আমার মানে আপনি কোয়ালিটিটা দেখার জন্য হলে এসে একটু ঘুরে যায়, কোনো সমস্যা নেই। এটা ইয়াটা এমকেটা, এটা বিগ সাইজ, এটাও প্রথম আসছে, এটাও প্রথম আসছে। এইগুলো মানে কি বলবো আমি, এই যে দেখেন, এই যে একটা এমকের যদি আমরা লক দেখেন, মানে এগুলো কি যে বানায়, মাথা ঘুরে যায়। দেখেন এই যে এই লকটার দামও তো যদি নর্মাল একটা ছোট একটা এমকে, একটা ছোট একটা ব্রেসলেট চিকন 400 দেড়হাম দিয়ে নিছি আমি। তো এই একটা তালার দাম মনে হয় ওখানে 500-600 টাকা হবে। এই যে তালাটা অরিজিনালটা, অবশ্যই এটা কপি, কিন্তু ভালো মানের কপি রে ভাই, এত নাইস এগুলা। এই যে এখানে একটা লকটা থাকবে, दिल को करारा तुझे ही प्यारा पहली पहली बार ओ यारा ला 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 কাকাসা ফেস প্যাক আর আপু আমাদের সো ইয়াং স্টক আউট, সো ইয়াং 2500 টাকা। আপনি যদি নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নাই। কাকা স্যার আমাদের হাজার রিভিউ, ওকে, হাজার রিভিউ। সো ইয়াংও ভালো, সো ইয়াংয়েরও রিভিউ আছে, বাট কাকা স্যারটা এত পরিমাণ রিভিউ, আমি কনফিডেন্ট নিয়ে আপনাকে বলতে পারি যে এটা আপনি নিতে পারেন। এটা এমকেটটা, ওকে, এটা চেম্বারও একদম দেখেন মাইকেল কোর্সটা খোদাই করে লেখা, অ্যান্ড এটার সাথে কার্ড হাবি জাবি পাচ্ছেন। এই যে দেখেন অরিজিনাল ওয়াচ বা ইয়াতে এরকম ইয়াগুলো দেয়। অ্যান্ড এটা দেখেন বডিতে পর্যন্ত মাইকেল কোর্সটা লেখা, ফুল বডিতে, এখানে সিল টিল দেওয়া আছে। এত সুন্দর কিনবে হয় কপি ব্যাগ। এই যে দেখেন এইটাতে পর্যন্ত মাইকেল কোর্সটা খোদাই করে লেখা, ঠিক আছে? কপি কিন্তু এমকের অনেক পাওয়া যায়, মানে বাট এরকম হাই কোয়ালিটি পাওয়া যায় না সচরাচর। আপনারা তো কেনেন ভাই, আপনারা তো শপিং করেন, এত বোকা বানানো মানুষকে সহজ না, এখন অনেক স্মার্ট সবাই। এটা 3500, হ্যাঁ, আমি আর ডিটেলস অন্যটা দেখাবো না, আমি জাস্ট একটা ডিটেলসই দেখিয়েছি। এটা টোটাল 3টা কালার,
ওকে, এটা টোটাল 3টা কালার। এটা আরেকটা, এই যে এখানে মাইকেল কোর্সটা লেখা, খুবই সুন্দর। এটা লকটা কই, কেচি টেচি শো করলে মনে লাইভ কেটে যায়। আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, এইখানটা পর্যন্ত। এই লকটা তো মাইকেল কোর্সের খোদাই করে লেখা, মানে আমি কি বলবো, কপি হয়, এত ভালো মানের কপি হয় না। উফ, চোখটা চুলকাচ্ছে। অনেক সুন্দর ব্যাগ আপু, অনেক সুন্দর। এটার সাথে অলসো লং বেল্ট আপনি পেয়ে যাচ্ছেন, অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর। অ্যান্ড এটার সাথে ফ্রি টাকা পয়সা পাবেন এরকম। এম কে না হয়ে এম যে হইলা জাস্ট ওয়াও হইতো। ঠিক আছে, আপনি দোয়া করেন। এটার সাথে লকটা কই, এটার সাথে মেবি লক আসে নাই, এটার সাথে লক নাই, লকটা খুঁজতেছি। আই ডোন্ট নো ওয়াই, এটাতে নাই কেন, আমি জানি না এটার সাথে লক নাই কেন। এটার সাথে লক পাবেন না, আমি খুঁজে করলাম, পাইলাম না। এটার সাথে ইয়াটা নাই, ওইটার সাথে যেমন তালাটা আছে এটার সাথে নাই। ওকে, এটা 3500 টাকা। দেখি দেখি, ও দেখছেন, ও না আছে 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 আছে, দেন 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 দেন, ব্যাগটা দেন। এটা আবার আলাদা করে রাখলেন কেন? এই যে এটার সাথেও আছে, আমার ছেলে আর ছেলের বউ নাকি এটা নিয়ে খেলতেছিল। এই যে এটার সাথেও আছে, লক। আপু 3-এর না, আপু 3-এর মধ্যে কিছু নাই। কিছু, এক সেকেন্ড, এত সাউন্ড দিয়ে বিয়া দেখে। কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। আচ্ছা, কিছু কিছু প্রশ্নের উত্তর আপনি খুঁজতে যায়েন না, আপনি পাগল হয়ে যাবেন, দরকার নাই। কিছু কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো, ডিপ্রেশন বাড়বে, কষ্ট বাড়বে, বাদ দেন, ওটা ওরকমই পড়ে থাকতে দেন। ওটা এমন না যে প্রশ্নের উত্তর পেলে আপনার জীবনটা একদম হয়ে যাবে, আপনি অনেক টাকা পয়সা পেয়ে যাবেন, বাদ দেন। আর কিছু কিছু ভুল যা শুধরানো যায় না, তো ওরকম ভুল করেন না যেটা শুধরানো দরকার নেই। ভুল করার আগে 100 বার চিন্তা করেন, ঠিক আছে? আর এটা লিখছেন, কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না, দরকার নাই। নিজের কষ্ট নিজের ভেতরে থাকা ভালো। আর আপনার যদি জীবনটা কষ্ট ছাড়া হয় তাহলে আর জীবনটা মানে কালারলেস মনে হবে। ছোট একটা কষ্ট বুকের বাঁ পাশে থাকবে, ওটা মনে করে আপনি মাঝে মাঝে কষ্ট পাবেন, আপনি মাঝে মাঝে কষ্টের গান শুনবেন, নাহলে তো আপনি সবসময় মানে ঝাঁকানাকা গান শুনতে হবে। কষ্টের গানগুলো আপনি কখন শুনবেন? সো ওই কষ্টেরগুলো মনে করবেন, আপনি কষ্টের গানগুলো শুনবেন, আবার কষ্ট ভুলে যাবেন, বুঝছেন? টাঙ্গাইল টাঙ্গাইল কমেন্ট করছেন। আচ্ছা, তুমি অনেক লাকি, কারণ তোমাকে মিস করলে তোমার কাছে কোনো নোটিফিকেশন যায় না, যদি যেত তাহলে তুমি কখনো ঘুমাতে পারতেন। ও মা রে, ও বুক, তুমি হনলে, ও বুক, হার্ট টাচিং, ও মা, হার্ট টাচিং পুরা। নোটিফিকেশন বলতে আমার মোবাইল 24 আওয়ার সাইলেন্ট থাকে, আমি কখনো রিংয়ে দেই না। একমাত্র দেই কখন জানেন? শব্দ করেন না। একমাত্র দেই হচ্ছে আমি যখন বাড়িতে যাই, আমার জামাই যখন ওর বাড়িতে থাকে তখন আমি দেই, যেন আমার জামাই কল করলে আমি সেটা রিসিভ করতে পারি। আদারওয়াইজ আমার 24 ঘন্টা 12, আমি যেখানেই থাকি না কেন সব সময় আমার মোবাইল সাইলেন্ট থাকে। কোনো দিন আল্লাহ না করুক কোনো একটা প্রবলেম হইলে কেউ আমাকে জীবনেও পাবে না। আমি যখন মোবাইলটা হাতে নিব তখন আমি কল ব্যাক করলে ওইটা আলাদা হিসাব। নট এ সিঙ্গেল ডে আমার মোবাইল কখনোই রিংয়ে থাকে না। হ্যাঁ, ধরেন ওকে ছাড়া কোথাও বাইরে গেছি, সাথে সাথে আমি রিংয়ে দিয়ে দিই, কারণ ও কল করলে আমাকে পাবে না, তো ওইটাই মাথায় থাকে। হ্যাঁ,
তো আর বাড়িতে গেলে একটু দিয়ে রাখি যেন ও কল করলে আমি রিসিভ করতে পারি, আদারওয়াইজ আমার ফোনের সাউন্ডটা বিরক্ত লাগে, অ্যান্ড আমার কথা বলতেও বিরক্ত লাগে। আমার মোবাইলে কথা বলা খুব অপছন্দের একটা কাজ, খুব অপছন্দ। তখন একটু আমেরিকায় ফোন দিতে হবে বলছিলাম কে মেয়েকে কাকে ফোন দেবে? সেই লোককে কে এখান দাও না ইয়া দিচ্ছে আমার কল দিচ্ছে কিন্তু কথা বলো এখানে। এখান থেকেই বলবো ভালোবাসার মূল বস্তু হলো বিশ্বাস, একবার ভেঙে গেলে সেই বিশ্বাস ফিরে পাওয়া যায় না, ফিরে পাওয়া কঠিন। দূর ভাই, আপনি কি পাইছেন এত রাতে বেলা, ঘুমান তো। ফারহাদ খান লিখেছে তোমাকে ময়ূরের মতো লাগে। কোনো সমস্যা নেই, লাগতে পারে আপনার, ভালো কথা, আপনি দেখেন না আমারে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, আপনি তো ময়ূরকে দেখতে আসছেন। কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে, আর প্রতিটা কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা। ভাই আর কষ্টের ইয়া দিয়েন না তো, আমি এমনি ভালো আছি, আমার কোনো কষ্ট নাই। ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম। লেদাটারে ও বুক, লেদাটার ও মা, লেদাটারে ঘুষুর আরো পরে এখন না, না না ময়লা হোক খালা, এটার বয়সই হয় না, এটার গোসল করানো যাবে না, সব বলে দিছে ওরা। দেখেন এই তালাটা কি সুন্দর, এটা কিন্তু আপনারা চাইলে অন্য। কিরে তোমার ফেসবুকের সাথে কথা হইলো না? এই যে এটা অনেক নাইস। মা আসো লাইভ একটু, আসো আন্নিটা দেখবে, মামা খান। এই যে এটাও 3500। হ্যাঁ আমা আসো, একটু আসো, হ্যাঁ দেখি একটু দেখি, দিয়ে দিচ্ছি আবার। মারে মা কেন হরে বিলাই বেরোলো, দিয়ে দিচ্ছি আবার। ও মা তুমি আমার 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 একটা মাত্র বিলাই, আমার একটা মাত্র সুন্দরী, আমাদের একটা মাত্র তেলে, তুমি এত সুন্দর কেন মাসালা? তুমি একবার পুতুলের মতো, আমি এত সুন্দর বিলা কোনদিন দেখি নাই, তুমি এত সুন্দর কেন? মা মা তুমি এত সুন্দর কেন, তুমি এত সুন্দর কেন কেন? তোমার চোখে নিচে কালো দাগ পড়েছে, আমার চোখে নিচে কালো দাগ আছে, তোমাকে পরিমণির মতো লাগছে। আচ্ছা ভালো হয়েছে, আমার পরিমণিকে অনেক পছন্দ, অনেক সুন্দর নায়িকা সে বাংলাদেশে, অনেক সুন্দর। এই যে এই যে সোনা মন, এই তো কুতু পুতু কুতু পুতু কুতু পুতু, আমার কলজা, আমার লুটুস পুটুস, আমার লুটুস পুটুস। এটা তোমাকে নাকি কালকে গোসল দেবে বলতেছে, তুমি আমার কাছে লুকায় যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি ওরকম করে আছো কেন? তুমি বেশি শান্ত, হ্যাঁ এ বাবুনি মুসু, ও মুসু, ও মুসু, ও পাহি, মুনি, ও কুটু, ও পুটু। আচ্ছা এমকের আর এই যে এগুলো খুবই সুন্দর, এগুলো স্টক আউট ছিল, আবার স্টকে আসছে। এটা এমকের, এটা অনেক নাইস। দেখেন এখানে এমকে লেখা, এই যে এখানে আবার এই যে এই ইয়েটা দাও। মা 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 কি করে আমার বুতুনি, কি করে, কত নামে যে ডাকি ওরে আমি, কি নামে দেখি। এই যে দেখেন এখানে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট, এখানে একটা সিক্রেট পকেট উইথ চেম্বার, অ্যান্ড মিডলে একটা চেম্বার আছে। এটা দেখেন ইয়াটাতে একদম খোদাই করে লেখা, অ্যান্ড এটার সাথে আপনি একটা লং বেল পাচ্ছেন, অ্যান্ড বডিতে হচ্ছে মাইকেল কোর্সটা লেখা। ওকে, তো নাইস এগুলো, এত সুন্দর। মামা
ডোন্ট ডু দ্যাট, এটা পড়ে যাবা তুমি। এই যে এটাতে হচ্ছে আপনার লকটা অনেক সুন্দর। তোমার তোমার পথ দেখো না, একটা রাত্রিবেলা হেলা হেলা করতেছে, তুমি একটা মেরে আসো যাও। এই যে এটা 3500, ওকে 3500 টাকা, ঠিক আছে 3500 টাকা। মা তুমি কি লাইভের মধ্যে দিচ্ছ? আল্লাহ আল্লাহ আল্লাহ, মানুষের মান সম্মান হাই ফেলি বার, তুই লাইভের মধ্যে দর দে, ছি 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 ছি, মুতে না মা। হে তুমি আমার ছেলে বউ না, তুমি কি লাইভের মধ্যে দিচ্ছ কেন? ব্যাগগুলো ওই যে মার্জান জেনিফা মেকওভার স্টুডিও অ্যান্ড ফ্যাশন অর্ডার করবেন। কম এটা আরেকটা কালার। তুমি প্লিজ মুখ টুটু করে দিও না লাইভে, মানুষ তোমাকে বলবে যে আল্লাহ লাইভের মতো নিবিলাই, লাইভের মতো নিবিলাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। মা তুমি লাইভে মুতবে না, ছি ছি, মান সম্মান খাইও না আমার নেইমারের। মানুষ বলবে যে আল্লাহ মুতুনি বিলাই পাইছে, মুতুনি বউ পাইছে, মুতুনি বউ, মুতুনি 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 কুতুনি বউ, কুতুনি বউ, আমার বুতুনি বউ, আমার বুতুনি বউ, আমার পুতুনি বউ, আমার ছেলে বউ জিলে দাও। এই যে এটা আরেকটা, হ্যাঁ এটা আরেকটা, এটা অনেক সুন্দর, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার সাথে আপু কিভাবে নিব, কি লিখছে, এক বধূ দুই স্বামী, এটা কি এক বধূ দুই স্বামী মানে? এটা আইডির নাম হইতে পারে, বুঝলাম না। এই যে এটা অনেক সুন্দর, ওকে এটার লং বেল্ট আছে, এটা 3500 টাকা, ঠিক আছে 3500। তুমি বেশি দুষ্ট হইছো তো, তুমি কি সত্যি সত্যি এখানে মুতছো? মা মুতিও না কিন্তু, বেয়াদবি করিও না তুমি, তুমি তো ভালো ভালো, আমার ভালো ছেলে বউ না তুমি। এই যে এটা এমকের আরেকটা। মা তুমি লাইভে মুতি দিচ্ছ সিরিয়াসলি? আর কিন্তু মান সম্মান চাইবে গো, করবে তো আল্লাহ আল্লাহ আল্লাহ, মাঝানের ছেলের বউ লাইভে মুতু করছে, আল্লাহ 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 আল্লাহ, কালকে তুমি ভাইরাল হয়ে যাবে। এই যে এটা আরেকটা, হ্যাঁ এটা পিচের মতো, এটা অনেক সুন্দর, ওকে এগুলো আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 3500 টাকা। একটা খুলে দেখালাম না, এটার মতোই সেম, ওকে এটাও 3500। চুনচুনি রে চুনচুনি, টুনটুনি রে বুনবুনি, কুনটুনি রে কুনটুনি। আচ্ছা দাঁড়াও, এরকম করিও না। কি কে কে হইল কি হসাই? হ্যাঁ কি যাও, আচ্ছা আমার ব্যাগ দেখানো শেষ। আমি এখন একটা কথা বলি, আপনারা বিউটি প্রোডাক্টগুলো এমজে ফ্যাশনে অর্ডার করবেন। হ্যাঁ হেয়ার ক্যাপের পেজের লিঙ্কটা বলবো, জানি না আপা। আচ্ছা আপনারা বিউটি প্রোডাক্টগুলো এমজে ফ্যাশনে, যাকে স্বর্ণাপু লিখেছে, বিড়াল থেকে এত আদর করছো, নিজে বেবিকে কতটা না আদর করবা ভেবেই ভালো লাগছে মাশাআল্লাহ। আপু আমার বাচ্চা অনেক পছন্দ, বাচ্চা অনেক বেশি পছন্দ, কিন্তু আপনাদের ভাইয়া কেন জানি বেবি লাইক করে না। নেইমারকে দেন তো একটু, নেইমার একটা আজকে একটা হালকা করে একটা মারছি ওরে। আমি কেন মারছি ভাই, কামড় দিয়ে এই যে মাংস টাংস ছিঁড়ে ফেলে, আদর করতে নিলেও কামড়ায়, হুদায় কামড়ায়। ওই যে বলে আমার বিয়া করে আমার ভুলে গেছে, খালি কামড়ায়, মার প্রতি ভালোবাসা চলে গেছে। কেন যে বিয়ে দিলাম পোলাটারে পর করে দিছি আমি। আচ্ছা তো যেটা হচ্ছে আপনার আমার কদু কই, আমার কদু, আমার কদু, আমার কদু বাথরুম করছে নাকি? আমার কদু কই? তুমি কি মাইকাইছিলা তখন একটু আস্তে করে হালকা করে? আরে বাস্টার্ড আপু,
একটা বাজে কমেন্ট করছে, আপু করুক না, করুক না, কি যায় আসে বলেন তো, কি যায় আসে এদের কিছু মানে এদের কোনো ক্লাস আছে? এরা রাস্তার পোলা পায়। ভালো মানুষ কখনো বাজে কথা বলে? দেখেন তো, একটা দেখান তো একটা ভালো মানুষ কখনো কোনো বাজে কথা বলছে? আচ্ছা, যারা হচ্ছে মানে ফেসের চাইতে হাত পা গলা কালো, হাত হচ্ছে অনেকে দেখবেন মানে কুচকানো, কুচকানো একদম বয়স্কদের মতো, পা হচ্ছে কুচকানো, হাত পা কেমন যেন। তো আমাদের হচ্ছে বডিতে অনেক স্পট আছে, বডিটা সফট না, ঠিক আছে, বডিটা ব্রাইট না। যারা বডি ব্রাইট করতে চাচ্ছেন, স্পট আউট করতে চাচ্ছেন এবং স্কিনটা হচ্ছে টান টান করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে আমাদের বডি ক্রিমটা। হ্যাঁ, বডি ক্রিমটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে, তারপরে হচ্ছে বডিটাকে সফট করবে, গ্লোই করবে, অ্যান্ড আপনার হচ্ছে বডিতে স্পট থাকলে স্পট চলে যাবে, স্কিনটা আপনার অনেক সুন্দর হবে। আপু আমি জানি না মীর আসমা আপু কেন বারবার কি কথা জিজ্ঞেস করছেন, আমি বুঝতেছি না। আপু আপনার কমেন্ট কোথায়? আমি তো দেখতেছি না, কে যেন এটা বারবার বলতেছে। আপু আমি এতগুলো কমেন্টের মধ্যে দেখতে পাবো না তো, কি লিখছে আমাকে আপনি মেনশন করেন। আপু আমি পাচ্ছি না, কে যেন এটা বারবার লিখতেছে। আচ্ছা, বিডিতে এখন আপু 2টা বাজে, আমি ঘুমাবো। আমি জানেন আমি একটু আগে ঘুম থেকে উঠে লাইভ করতেছি। আমি না মানে দুপুরে খাই নাই, রাতেবেলা মানে 10টার মধ্যে ডিনার করে ফেলছি। খেয়ে আজকে আমি একটু রান্না বান্না করছি, বাসায় ছিলাম তো। আজকে আমি চিংড়ি মাছ রান্না করছি, কোরাল মাছ রান্না করছি, তারপর হচ্ছে রূপচাঁদা গ্রিল করছি, তারপরে আর ও স্বপ্নতে গিয়ে বাজার করছি, আমি নিজেই বাজার করছি। আমি রোববার একটু আমার ফ্যামিলি টাইম বা আমার নিজের জন্য টাইম, তো আমি যেটা হচ্ছে গিয়ে বাজার টাজার করলাম, অনেক কিছুই কিনে টেনে নিয়ে আসছি, স্বপ্ন থেকে মিষ্টি নিয়ে আসছি, বাজার মাছ টাছ কী কী চিংড়ি মাছ, কোরাল মাছ, তারপর হাবি যাবে ওরা অনেক কিছু নিয়ে আসি। তো ও বাজার করে আমি রান্না করলাম, রান্না করে 10টার দিকে খাইছি। 10টার দিকে খাওয়ার পরে আমার ঘুম চলে আসছে, ঘুম থেকে উঠে আমি লাইভ আসছি। আমি লাইভ আসছি কিছুক্ষণ আগে, বেশিক্ষণ হচ্ছে না, আমি চলে যাবো, আমি লাইভ থেকে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। এই যে আমাদের এটা হচ্ছে বডি ক্রিমটা, হ্যাঁ এটা হচ্ছে বডি কম্বোটা, এটা 2 in 1 মানে আইসক্রিম বডি ক্রিম। এটাতে দুই মানে নিচে একটা কালার উপরে একটা কালার, 2 কালারের আইসক্রিম বডি ক্রিম আর কি এটা। যেটা হচ্ছে এখানে নিচের হচ্ছে আপনার একটা পাওয়ার এবং এটা হচ্ছে আলফা আরবুটিনের একটা সিরাম মিক্স করা। আমাদের ভিআইপি বডি ক্রিমটা আছে না, ওরকমই এটা একদম নিউ ভার্সনটা আসছে, ঠিক আছে, নিউ ভার্সনটা আসছে, যেটাতে হচ্ছে সিরাম মিক্স করা, যেটাতে হচ্ছে স্কিনটা টান টান করবে আপনার, হ্যাঁ স্কিনটা টান টান করে স্পট আউট করবে, স্কিন অনেক বেশি ব্রাইট করবে। যাদের স্কিনে কোনো বডি ক্রিম কাজ করে এটা সুপার ফাস্ট কাজ করবে, হ্যাঁ। তো আপনার হচ্ছে এটা সুপার ফাস্ট কাজ করবে। আর এখানে একটা সোপও গিফট আপনারা পেয়ে যাচ্ছেন, শাওয়ারের সময় ফুল বডিতে সোপটা ইউজ করবেন, তারপর হচ্ছে বডি ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে। এই দুইটা বডি ক্রিমটাই 1500 টাকা, এটার সাথে একটা সোপ গিফট পাচ্ছেন, তো 1500 টাকায় একটা পেয়ে যাচ্ছেন, ওকে 1500 টাকায় এই কম্বোটা পেয়ে যাচ্ছেন। তুমি অনেক কিউট মাশাআল্লাহ, আচ্ছা থ্যাংক ইউ। 1500 টাকায় এই কম্বোটা পেয়ে যাচ্ছেন। আমার মুখে ব্রণ আছে, কি করব? আপু আপনি 2000 টাকার কম্বোটা নিয়ে নেবেন, ওটা অনেক ভালো কম্বো, এটা হচ্ছে পিম্পলের জন্য, হ্যাঁ স্পেশাল ওটা পিম্পল কম্বো, ওটা হচ্ছে 2000 টাকা, ওইটা অনেক নিয়ে নেবেন। এটাতে হচ্ছে আমি আপনাকে দেখাই, এখানে এই কম্বোটা তো 1500 টাকা, হ্যাঁ। আপনার আমার মোবাইলটা চার্জে দিতে হবে, কয়দিন ধরে পড়ে আছে। আসলে আমি না কোন দুনিয়ার লোক বাস করি, কোথায় বাস করি, 4-5 দিন ধরে মোবাইল বন্ধ হয়ে আছে, গোল্ড ফোনটা। আমি এবার গিয়ে দুবাইতে এই গোল্ড ফোনটা বেচে দিব ভাবছি। এটা উপরের ইয়াটা হচ্ছে গোল্ড, সো যাই হোক মানে, তো ইয়াটা কত টাকা পাবো আমি জানি না, আমি কিনছি অনেক টাকা দিয়ে, তো আমি এটা বেচে দিব।
টাকা নেই, এটা কোনো ইয়া করি না আমি, মর্যাদা দিই না, এটা আমার কাছে থাকার দরকার নেই, বেচে দিয়ে আমি অন্য কিছু নিয়ে নিই। ও ক্যাব করে দেখাইছিল না, ওই ক্যাব পেজটা আচ্ছা আমি 6 তারিখ ও আপু ওইটা হচ্ছে, ওইটা আমার না, ওইটা হচ্ছে আপনি ইয়া থেকে পাবেন, আপনি দেখেন রিজিক ওয়েতে, আমি কালকে যে লাইভ করেছি ওই লাইভের ক্যাপশনেই দেখেন পেজ লিঙ্ক রিজিক ওয়ে, হ্যাঁ রিজিক ওয়েতে গিয়ে ওদের পেজে অর্ডার করুন, এগুলো আমাদের না, ওটা আমার প্রমোশনাল লাইভ ছিল আসমাপু, ওটা আমার প্রমোশনাল লাইভ ছিল, রিজিক ওয়ে ড্রেস ছিল, ওগুলো আপনি রিজিক ওয়েতে পাবেন, আমাদের পেজে পাবেন না, ওটা আমার প্রমোশনাল লাইভ। আপনি জাস্ট কালকের লাইভটাতে যান, ওখানে একটা দেখবেন অর্ডার লিঙ্ক, ওকে, ওদের রিজিক ওয়েতে গিয়ে আপনি অর্ডার করে দেন, কোনো সমস্যা নেই। আপনি দরকার হলে দিতে না চাইলে আমার কথা বললেন যে মার্জানাপু বলছে একটু তাড়াতাড়ি দিবে, অ্যাটলিস্ট আমি আশা রাখি আর কি, আমার রিকোয়েস্ট ওরা ফেলবে না। আচ্ছা এইটাতে দেখেন যেটা পিম্পল কম্বোটা, আপনি দেখেন 30 ডেজ বিফোর আফটার একদম ইয়া আছে, একদম পিম্পল ভর্তি, 30 দিন আগে, তারপর 20 দিন পরে, তারপর হচ্ছে 10 দিন, 30 দিন পরে একদম ক্লিন স্কিন। এটা হচ্ছে একটা মানে সরি, এটা একটা কোরিয়ান সিরাম, হ্যাঁ এটা দেখেন মিরাকল রিপেয়ারিং সিরাম, ওকে মিরাকল রিপেয়ারিং সিরাম, এই যে উম্মে কুলসুম আপু আমি দেখি না, অনেকগুলো কমেন্ট না, এই যে এটা হচ্ছে মিরাকল রিপেয়ারিং সিরাম। এই সিরামটা যাদের স্কিন অনেক পাতলা, এটা কোরিয়ান একটা সিরাম, এটা কোনো হোয়াইটেনিং সিরাম না, বাট এটা হচ্ছে আপনার একটা লাইফ সেভিং, লাইক আপনার হচ্ছে যাদের স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, যাদের স্কিন পাতলা, আপনি পাকিস্তানি উল্টাপাল্টা ক্রিম ইউজ করে স্কিনের 12টা বাজিয়েছেন, অ্যান্ড যাদের স্কিনে হচ্ছে রগ দেখা যায়, হ্যাঁ একদম পাতলা, কোনো কিছু স্যুট করে না, অ্যালার্জি স্কিন, পিম্পল, আপনার হচ্ছে বাম্পস আছে, কিছুই কাজ করে না, আপনারা হচ্ছে এই সিরামটা আর একটা কজিক ক্রিমের অ্যান্ড সোপ 2000 টাকার একটা কম্বো আছে, ওইটা ইউজ করবেন, ইনশাল্লাহ আপনি নিজেই দেখতে পাবেন রেজাল্টটা। তবে আপনি 2-3 দিন মানে 2-3 দিনে ব্রাইট হওয়া, 2 দিনে ফর্সা এরকম কিছু নাই, ধৈর্য সহকারে ইউজ করবেন, আপনি 1 সপ্তাহ পরে আপনি আস্তে আস্তে এগুলো হচ্ছে ইয়ে করবেন, যেগুলো হচ্ছে 2-3 দিনে চলে যাবে, যেগুলো হচ্ছে মার্কারি দেওয়া, এগুলো কোনো কাজই হবে না, এগুলো আপনি 2-3 দিনে ইয়ে হবে, আবার মানে স্কিনের প্রবলেমও হতে পারে এগুলো, বাট আপনি ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট যদি ইউজ করেন আপনার একটু রেজাল্ট পাবেন আস্তে আস্তে, কিন্তু এটা লং টাইম। যেমন কোরিয়ান প্রোডাক্ট আমরা সবাই জানি, কোরিয়ান প্রোডাক্টগুলো অনেক ভালো, ঠিক আছে অনেক ভালো, এগুলো ইউজ করে আপনার আস্তে আস্তে 10 ডেজ পর 5 ডেজ পর আস্তে আস্তে আপনি রেজাল্ট পাবেন, কিন্তু যে রেজাল্টটা পাবেন ওটা একদম মানে আপনার খুব ভালো একটা রেজাল্ট পাবেন, মানে ইউজ করলাম ছেড়ে দিলাম এরকম না, এটা আপনার স্কিনটাকে হেলদি করবে লং টাইম। সো এই সিরামটা খুবই ভালো, এটা 1000 টাকা, এটা শুধু রাতে ইউজ করবেন। আর এখানে একটা সোপ আছে, এই কম্বোটা টোটাল 2000 টাকা, এটা পিম্পলের জন্য, যাদের পিম্পল বাম্পস আছে অ্যান্ড আপনার র্যাশ আছে তাদের জন্য, হ্যাঁ একনে আছে অ্যাক্টিভ একনে, সো তারা এই কম্বোটা ইউজ করবেন। এখানে দেখেন আমি সিরামটা কি কাজ করে আমি বললাম, এটা হচ্ছে ফ্রিকেলসের জন্য ভালো, যাদের ব্রাউন তিল আছে, হ্যাঁ তারপর হচ্ছে আপনাদের স্কিন যাদের পাতলা তাদের স্কিনটা মোটা করবে, হেলদি করবে, হ্যাঁ পিম্পল উঠাটা একদম ভেতর থেকে বের করে দিয়ে পিম্পলগুলোকে তারপর উঠাটা আস্তে আস্তে বন্ধ করবে। এটা কোরিয়ান একটা সিরাম, মিরাকল রিপেয়ারিং সিরাম, এটা কাজই হচ্ছে আপনার স্কিনটাকে রিপেয়ার করা। আর কজিক ক্রিমটাকে আপনার স্পট আউট করবে, পিম্পলটা আস্তে আস্তে চলে যাবে, আর এটা স্কিন আস্তে আস্তে গ্লো করবে, খুবই ভালো। কজিকটা আপনি গুগল করে দেখতে পারেন, এটা অনেক ফেমাস একটা খুবই ভালো অ্যাওয়ার্ড পাওয়া একটা ক্রিম। আর এখানে একটা সোপ আছে যেটা হচ্ছে কোলাজেন এবং চারকোল সোপ, চারকোল কিন্তু খুবই ভালো, যেটা স্কিনটা ডিপ ক্লিন করে, হোয়াইটেনিং কমপ্লেক্স, একটা হোয়াইটেনিং আপনার হচ্ছে আপনার কমপ্লেক্স, যেটা হচ্ছে ধরেন আপনার কালারটা ডে বাই ডে হচ্ছে এটা হচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে আপনার হচ্ছে ওই কালারটা মানে নিজের অরিজিনাল কালারটা আপনার এটা ইউজ করতে করতে আস্তে আস্তে চলে আসবে। এবং টাইটেনিং পোর্স, যার হচ্ছে পোর্স বড় বড় গর্ত গর্ত পোর্সগুলো দেখা যায়, হ্যাঁ বোঝা যায় একদম, পোর্সগুলো টাইটেনিং পোর্সগুলো টাইট করবে, ঠিক আছে পোর্সগুলো টাইট করবে। আপু গো আপনি যে হেয়ারে ক্যাপটা পরে স্কিন কেয়ার করেছিলেন বলেছিলেন আপনি দেশের বাইরে গেলে আপনি নিয়ে যান ওই পেজে, আপু আমার মনে নাই, ওইটা মনে নাই। আচ্ছা তারপরে হচ্ছে এটা একনে, যাদের একনে আছে অ্যাক্টিভ একনে, একনেটাকে কন্ট্রোল করে। অ্যান্ড এটা দেখেন আরেকটা কাজ করে, সেটা হচ্ছে অয়েল কন্ট্রোল করে এই সোপটাতে, এত ভালো, এটা অরিজিনালটা ইউজ করলে আপনি অনেক বেনিফিটস পাবেন। এটা আপনার যাদের আছে তেল চিটচিটা, মেকআপ করার পরও তারপর অয়েলি স্কিন হয়ে থাকে, এটা দিয়ে আপনি মুখটা ধুয়ে তারপর আপনি ইয়া করবেন, মেকআপটা করবেন, দেখবেন তেল চিটচিটা, সারাদিনের একটা তেল চিটচিটা, সকালে একবার ইউজ করবেন, রাতে একবার ইউজ করবেন, আপনার ওই যে অয়েল কন্ট্রোল করবে,
ফেসের যে এক্সট্রা অয়েলটা ওটা কন্ট্রোল করবে। সো এই সব কিছু মিলেই আপনাকে একটা সিরাম, একটা ক্রিম, সব কিছু মিলে আপনি 2000 টাকায় একটা পিম্পল কম্বো পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে আপনার জন্য খুবই ভালো একটা কম্বো। আর এলাইক কম্বোটা হচ্ছে 4000 টাকা। তারপরে আমাদের একটা দিয়েছি আমরা হচ্ছে একটা সুদিং জেল, যেটা হচ্ছে স্কিনটা ব্রাইটেনিং করবে আফটার সান ট্রিটমেন্ট। আপনার হচ্ছে রোদে পুরো একদম স্কিনটা বার্ন হয়ে গেছে, হ্যাঁ, তো আপনার স্কিনটা ডিসকালার হয়ে গেছে, লাইক আপনি রোদে পুরো একদম মানে আপনার গায়ের কালার একটা, ফেসের কালার একটা, এটা ডে বাই ডে আপনার কালারটা হচ্ছে মানে আপনি কালো হয়ে যাচ্ছেন, বলেন না আপনারা ডে বাই ডে কালো হয়ে যাচ্ছেন গায়ের কালারটা, যেটা আপনার গায়ের অরিজিনাল কালার না, বাট ডে বাই ডে আপনার গায়ের কালারটা মানে ইয়ে হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই সুদিং জেলটা, যেটা হচ্ছে আফটার সান ট্রিটমেন্ট, এটা কিন্তু আমরা রোদে যখন বাইরে যাই তখন ডে ক্রিম ইউজ না করার ফলে হয় অনেক কারণ থাকে। তো এটা হচ্ছে আপনি যদি রোদে গিয়ে একদম মুখটা, আমরা সাধারণত সবাই দিনের বেলা কাজে যায়, অফিসে যায়, ইউনিভার্সিটিতে যায়, বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, রান্না করি সব সময়, তো ওইটা একটা মানে রান্নাঘরেও তো অতিরিক্ত তাপ, তো এটা হচ্ছে আফটার সান ট্রিটমেন্ট আপনাকে একটা ট্রিটমেন্ট হিসেবে কাজ করবে, ময়শ্চারাইজিং করবে, ব্রাইটেনিং করবে, ন্যাচারালি স্মুথ করবে। এটা একটা এটা হচ্ছে কাকাসা ফেস প্যাক, যেটা হচ্ছে আপনি 20 ডেজ এই দুইটা ইউজ করবেন। আমি বাইরে যাওয়ার আগে কিন্তু প্রতিদিন ইউজ করতেছি, ঠিক আছে, কালকেও আমি এটা ইউজ করে দেখাবো। এটা হচ্ছে আপনার কাকাসা একটা ফেস প্যাক, এই ফেস প্যাকটাই হচ্ছে প্রাইস হচ্ছে 1350 টাকা, এটা 1000 টাকা, বাট এইগুলো দুইটা মিলে এখন 1500 টাকায় পাচ্ছেন একদম অফার প্রাইসে, দুইটা মিলে, ঠিক আছে। আরেকটা কম্বো আমি দিয়েছি, যেটা হচ্ছে আমি রেগুলার ইউজ করতেছি। আর আপনারা যারা ডে ক্রিম বলেন, আচ্ছা দেখেন এই কম্বোটা আমরা দিয়েছি হচ্ছে একটা সোপ, একটা পিঙ্ক লেডি, একটা হচ্ছে সিরাম, আর একটা হচ্ছে বডি ক্রিম সহ। এখানে টোটাল একটা বডি এবং ফেস কম্বো, এটা 2500 টাকায় পাচ্ছেন। এটা হচ্ছে পরি কম্বোটা আমি নিজে ইউজ করি, ঠিক আছে, পরি কম্বোটা আমি নিজে ইউজ করি। এটা দিয়ে সোপটা দিয়ে মুখটা ধুইবেন এবং ময়শ্চারাইজার ইউজ করবেন, সিরামটা, তারপর ক্রিমটা ইউজ করবেন ভাসা করে, আর বডি ক্রিমটা ইউজ করবেন। সকালবেলা রোদে বা চুলের কাছে যাওয়ার আগে মুখটা ধুয়ে আপনি আবার ময়শ্চারাইজার দিয়ে সিরামটা ইউজ করে নেবেন। নাইট ক্রিমটা শুধু রাতে ইউজ করবেন, ঠিক আছে, শুধু রাতে। এই কম্বোটা 2500 টাকা। আর আপনার হচ্ছে আছে, যেটা হচ্ছে আমাদের ডে ক্রিম একটা আছে, ওটা নিতে পারেন, ওটাতে SPF 50, যেটা হচ্ছে আপনার বাইরে গেলে আপনার অতিরিক্ত রোদ থেকে আপনার স্কিনটাকে আপনার হচ্ছে করবে, এই যে। আর এটা হচ্ছে গোল্ড কম্বোটা, এটা গোল্ড কম্বোটা আমাদের সবার অনেক প্রিয়, এই কম্বোটাও 2000 টাকা। এখানে গ্লাস স্কিন সোপ, গোল্ড ক্রিম, অ্যান্ড হচ্ছে আপনার এটা পিম্পলের জন্য ভালো, স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভালো, খুবই ভালো, স্কিনটা টান করবে, আপনার স্কিনটা গ্লোই করবে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 2000 টাকার একটা কম্বো। অ্যান্ড আপনার হচ্ছে যারা হচ্ছে আমি আছি এখন নোভেলেডিটা ইউজ করা, আমি একটু ফেস আর একটু দিয়ে দেখাই, কি রে এটা হাত থেকে পড়ে না, এটা ভেঙে গেছে আমার। হচ্ছে যারা হচ্ছে অবশ্যই যারা করবেন মানে নাইট ক্রিম ইউজ করবেন, অবশ্যই এই ডে ক্রিমটা নিয়ে নেবেন, বা ভালো একটা SPF দেওয়া একটা ডে ক্রিম অবশ্যই ইউজ করবেন। আপনি যতই নাইট কেয়ার করেন, এটা সেটা ইউজ করেন, হ্যাঁ, আপনার কিন্তু হবে না, আপনার কিন্তু কোনো ভালো রেজাল্ট আপনি মানে ধরেন রেজাল্ট পাচ্ছেন, কিন্তু ওই যে দিনের বেলা আপনি ধুলাবালিতে, তারপর হচ্ছে ধরেন আপনি রোদে যাচ্ছেন, আপনার স্কিনটা আপনি ভালোভাবে যে রেজাল্টটা চাচ্ছেন ওই রেজাল্টটা পাবেন না, ওকে। রেজাল্ট ভালোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে একটা ডে ক্রিম অবশ্যই ইউজ করতে হবে। এটা কি হয়েছে, মরাটা লাগছে। এই যে আমি কিন্তু আজকে নোভেলেডিটা ইউজ করছি, দেখেন আমার স্কিনে, এই যে আমি লাইভের আগে ইউজ করে আসি, এই যে দেখেন আমি লাইভের আগে নোভেলেডি, আমি সবসময় নোভেলেডি দিই। এটা একটা মেকআপ লুক দেয়, এবং এটা একটা আপনি ইউজ করতে করতে আপনার ন্যাচারাল স্কিন একদম মানে স্কিনটা আপনার বাটারি একটা স্কিন হয়ে যাবে। এটা এত সুন্দর মাখনের মতো, এখানে দেওয়াই আছে, আপনি একটু গুগল করে দেখেন, যেটা হচ্ছে আমাদের ম্যাজিক ডে ক্রিমটা। এটা এত প্যাকেজিংটা এত লাক্সারি ভাবে আসছে, এটা স্ট্যান্ড আছে একটা রাখার, খুবই লাক্সারি একটা আইটেম। এটাতে 55 গ্রাম ক্রিম আছে, যেটা হচ্ছে আপনার এটাতে হচ্ছে মেকআপ, দেখেন আমি কিন্তু এটা দিয়েছি, এটা দিয়ে লাইভে আসি, এটাতে আপনাকে মেকআপ লুক দিবে, এটাতে SPF দেওয়া আছে, আপনি দিনের বেলা ইউজ করবেন, এবং যখন রান্না করবেন তখন রান্নাঘরে চুলার কাছে অতিরিক্ত তাপের কাছে যাওয়ার আগে এটা ইউজ করি। 55 গ্রাম ক্রিম। সো এই ডে ম্যাজিক ক্রিমটা আমরা 1000 টাকায় পাচ্ছি। এটা ইউজ করতে করতে স্কিনটা অনেক বেশি সফট হবে, এবং স্কিনটা স্মুথ হবে, ঠিক আছে। আর আমরা ভিটামিন ইটা যারা নিতে চাই ময়শ্চারাইজার হিসেবে, এটা হচ্ছে 1000 টাকা, এটা নিয়ে নেবেন, ওকে। তো ঠিক আছে,
সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে কালকে, আশা রাখছি। কালকে আপনাদের সাথে আমার কি প্রোডাক্ট নিয়ে লাইভে আসবো, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হয়তো লাইভে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবার কালকে দেখা হবে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমি চলে যাই। আমি আসলে ঘুম থেকেই উঠছি হচ্ছে রাত 1টার দিকে। আমি ঘুমাই গেছিলাম, কেন জানি ঘুম চলে আসে। খেয়ে খাবারগুলো এত মজা হয়েছে, আজকে চিংড়ি মাছটা খুব মজা হয়েছে। নর্মালি আমি চিংড়ি রান্না করার সময় একটু সয়া সস দেই, আজকে সয়া সসও দেই না, একটু মানে একটু দেই, গুঁড়ো দুধগুলো একটু দেই, ওইটাও দেই না। কিন্তু দেখলাম যে চিংড়িটা এত মজা হয়েছে। আজকে চিংড়িটা আমি খুব যত্ন করে রান্না করছি, মানে আজকে চিংড়ি, তারপর আজকে রূপচাঁদাটা এত যত্ন করে রান্না করছি, খুব ভয় পেয়ে পেয়ে রান্না করছি। তারপর হচ্ছে আপনার কেন জানি মানে আব্বুকে পাঠাবো তো, তারপর স্পেশাল মানুষের জন্য আপনি রান্না করলে এটা আপনি টেনশনে পড়ে যান, তাই না? আমি অনেক ভয় পেয়ে পেয়ে রান্না করছি, তো খাবারগুলো মজা হয়েছে। আমি নিজে খেয়ে বলছি মাশাআল্লাহ মজা তো খাবারটা। আই বইস আমার এমনি যে ফ্যাশনের পরিবার, 7 লক্ষ পরিবারকে যদি আমি রান্না করে খাওয়াইতে পারতাম, লাইক একটা ম্যাজিকের মতো সবাইকে আমি রান্না করতাম, সবাই খেত। আলাদিনের চেরাগ, মানে অনেক রান্না হতো, আমি খাওয়াতাম। যেমন গত বছর আমরা হচ্ছে ওই যে মেজবান করেছিলাম, তো ওখানে অনেক লোকজন খাইছে, রিক্সাওয়ালাদের মামাদেরকে ডেকে ডেকে খাওয়াইছি, পাশাপাশি গরিব মানুষরা খাইছে, অনেক লোকজন খাইছে। আমার এত ভাল লাগছে, আমার না ভাল লাগে এই জিনিসগুলো, আমি এনজয় করি, অনেক এনজয় করি। আজকেও আমি বাইরে গেছিলাম, আমার এখানে একটা, আমার বাসার পাশে একটা সিএফসি আছে, যারা নিকেতন থাকেন তারা জানেন। আমি গুলশান একে থাকি, তো কাছেই এদিকে একটা আছে কি জানো, সিএফসি ক্যালিফোর্নিয়া চিকেন কি যেন নাম, একটা সিএফসি হবে আই গেস, আমি যদি ভুল না বলে থাকি। ওখানে একটা আছে বিফ সামোচা, ওইটা এত মজা লাগে আমার, আমি জানি না, এটা নর্মালি সামোচাগুলো অত ক্রাঞ্চি হয় না, লাইক এটা এত ক্রাঞ্চি, এত মজা। মানে আমি যখনই ধরেন আমি একটু বের হলাম, হাঁটতে বের হলাম, বা আমি ওই সামোচাটা সবসময় খুঁজি, ওদের কাছে নাই, শেষ হয়ে যায়। তো আজকে গিয়ে কেমনে জানি আজকে আমার মনে হলো যে আজকে মনে হয় পাবো, আমি ওই সমোচাটা আমার খেতে মন চাইছে, তো আজকে গেছি, আজকে পেয়ে গেছি। 2টা ছিলাম, বলছিলাম 2টা, তারপর ওরা বলছে মানে আমি 3টা নিয়েছি, খালা একটা, আমি একটা, আমার জামা একটা, 3টা নিয়ে আসি, এত মজা। তারপর ওদের ওখান থেকে আমি বাটার বান নিয়ে আসি, তারপর একটা চকলেট ব্রেড নিয়ে আসি। ওই চকলেট ব্রেডটা আমি আপনাদেরকে দেখাই, করতে মন চাচ্ছে না এখন, পরে দেখাবো। মানে ওইটা পাউরুটির মধ্যে রাউন্ড রাউন্ড ওই যে চকলেট দেওয়া, অনেক মজা। তোমাকে দেখ, হায় রে ভাই বশির খান, কেন আপনারা তো বাস্টার্ড কেন বলেন দেখি? আপনাদের কি মা বোন নাই বাসায়, নাকি কুকুর বিড়ালের পেট থেকে হয়েছেন? একটা মেয়েকে দেখলেই আজাইরা কমেন্ট করতে হবে, এত বাস্টার্ড কেন? বাপ মারে গালি শুনাইতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। স্টুপিড কেন? মানুষকে বাজে কমেন্ট করতে হবে কেন? মানে ভালো কিছু লেখা যায় না? একটা মেয়ে মানুষকে দেখলেই তাকে যা তা কমেন্ট করতে হবে, যা তা বলে ফেলতে হবে, এটা তো ভালো মানুষের পরিচয় দিচ্ছে না, জঘন্য মানুষের পরিচয় দিচ্ছে। একটা স্টুপিডের মতো কথাবার্তা বলেন, মানে এটা লিটারালি একটা খারাপ মানুষের পরিচয় হয়ে গেল না, যে একটা মেয়ে মানুষ দেখলাম কমেন্ট করলাম। ধীরে ধীরে তোরে স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম, ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে জড়িয়ে গেলাম, তোর ছায়া দেখে দেখে চোখে নেমে আসে না, লেগে থাকে এই মনে শরীরে ভালোবাসা, যত দূরে যাবে মন, যত দূরে যাবে পথ, আমি চাই
আল্লাহ হাফেজ, হ্যাঁ আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে। সবাই আমার জন্য পারলে একটু দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন, কখনোই মন ছোট করবেন না, বা কখনোই নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন উপরে আল্লাহ আছে, আপনার আশা কখনোই অপূর্ণ থাকবে না। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ আপনাকে কখনোই নিরাশ করবেন। আল্লাহ ছাড়া আপনাকে কেউই কখনো অত বেশি দিবে না। আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন ইনশাআল্লাহ, যদি আপনি মন থেকে চান। হ্যাঁ, আপনার চাওয়ার মধ্যে যদি কোনো রকমের ইয়া না থাকে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আমি যা চাইছি আল্লাহর কাছে তাই পাইছি। এমন কিছু নাই যে আমি পাই নাই, মানে যাই চাইছি আমি আমি অত বেশি আমার চাওয়া পাওয়া অত বেশি না। মানে যা চাই ভালো চাই, মানে কম চাই না, বেশি বেশি চাই। কারণ এখন আল্লাহর কাছে চাইলে তো বেশি চাইতে হবে না, দেওয়ার মালিক তো আল্লাহ। তো চাইছি যখন ভালো জিনিস চাইছি পাইছিও, চাইলে বেশি বেশি করে চাবেন, কারণ আল্লাহ মালিক, আল্লাহ সবই আপনাকে আল্লাহ মনের আশা পূরণ করবে। তো কখনোই নিজেকে ছোট মনে করবেন না, কখনোই কষ্ট পাবেন না। খারাপ লাগতেছে আল্লাহকে বলবেন। আপনি মানুষের সাথে শেয়ার করলে সেটা আপনার ভয় থাকবে, আপনার পার্সোনাল কথাটা সে আরেক জায়গায় শেয়ার করবে, সে মজা নেবে। ধরেন আপনি একটা পার্সোনাল একটা কথা তার সাথে শেয়ার করেছেন, হ্যাঁ, বলেন বইলো না কাউকে। বিশ্বাস করেন এই বইলো নাটা যে সে কতজনকে বলে বেড়াবে সেটার কোনো সংখ্যাই নাই। বইলো নাটাই তারা অনেকজনকে বলে বলে বেড়াবে, কারণ হচ্ছে এটা তাদের কাজ। হ্যাঁ, তো পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউই আপনার আপন না। আল্লাহকে আপনি বলবেন এই কথা কোনোদিন কারোর কাছে যাবে না। তো কষ্ট লাগতেছে আল্লাহকে বলেন, কান্দেন আল্লাহর কাছে, এটার ইয়া পাবেন। মানুষের কাছে কাঁদলে তা আপনাকে এর বদলে আপনাকে আরো উল্টা কিছু পাবেন না, কষ্ট পেতে হবে। তো আল্লাহর কাছেই যাবেন। তো ঠিক আছে, সব ভালো থাকেন ইনশাআল্লাহ। যখনই মন খারাপ লাগবে আল্লাহর কাছে যাবেন, মানুষের কাছে বলতে যায়েন না। মানুষের সিম্পেথি দরকার নাই। মানুষের সিম্পেথি আপনি চাচ্ছেন বলবেন, আপনি ফ্রেন্ড মনে করে শেয়ার করবেন, কিন্তু কালকে আপনাকে ওই কথাগুলো মানুষকে বলে বেড়াবে। আমি সেজন্য দেখেন না, আমি খুব, আপনি বোবার শত্রু নয়, একটা কথা মনে রাখবেন। যতই মানুষ বাড়াবেন আপনার জীবনে, যতই মানুষ আসবে ততই লাইফটা অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে, ততই বেশি আপনার ঝামেলা লাগবে। এর কথা এরে বলবে, এর কথা এরে বলবে, কিন্তু একা থাকবেন, কোনো কারো কথা কোনো জায়গায় হবে না, কিছু হবে না, ভালো থাকবেন। আপনি দেখবেন আমি হচ্ছে খুব অ্যাভয়েড করি এগুলো। আমি আমার মতো, আমার রাজ্যে আমি রাজা, আমার রাজ্যে কেউ রাজা নাই। লাইক আপনারা সবসময় নিজেকে কুইন মনে করবেন, লাইক কিংও মনে করতে পারেন আপনার রাজ্যে। তো এইখানে মানুষ যত বেশি এখন মিশবেন দেখবেন আজকে গলায় গলায় খাতির, বাপরে বাপ, ও মাই গড, গলায় গলায় ভাব, একটার ভাবের ইয়েতে আরেকটা বাঁচে না। 2 দিন পর দেখবেন তাকে নিয়েই চুলাচুলি লাগছে, লিটারালি চুলাচুলি করে, এর কথা এর লাগায়, এর কথা, মানে এত ফেসটা মানে ডাবল ফেস, লাইক এইগুলো কেমন যেন, মানে আমি মিলাইতে পারি না। ধরেন আপনার সাথে এত খাতির, মানে আমাকে দেখলে মার্জানাপু মার্জানাপু বলে কলিজার গলার পানি শুকায় ফেলবে, কিন্তু সেই মানুষগুলো নাকি আবার দূরে গিয়ে ইয়া করে, মানে উল্টা মানে বলে এটা সেটা। তো সো হোয়াট, ওরা বললেও কি আমার কিছু যায় আসে না। লাইক আমি আমার রাজ্যে, আমি প্রিন্সেস, আমি মনে করি, এটা মানুষ মনে করার দরকার নাই। তো এইটা হচ্ছে আপনার সামনে, মানে এগুলো ডাবল ফেস দরকার নাই, ওকে। এগুলো দরকার নাই, বিকজ আপনার লাইফটা, আপনার মানে গন্ডিটা খুব ছোট রাখবেন। যত বেশি বাড়াবেন তত বেশি ঝামেলা, দরকার নাই। গলায় গলায় ভাব অত দরকার নেই, কারণ আপনার এখন মানে এই যে কেমন যেন, মানে আমার কাছে ঝামেলা লাগে। ধরেন একটা কথা সহজ সরল মনে বললাম, এটারই প্যাচ বাইর করলো। লাইক একটা কথা বললাম, ওটারই প্যাচ বাইর করবে। একটা কথা বললাম, মানে সব কিছুতেই ঝামেলা। তার থেকে ভালো আমার রাজ্যে আমি রাজা, আমি আমার মতো করে থাকি। দূর থেকে আমার অনেক কিছু, কাশবন অনেক সুন্দর। লাইক আপনি দূর থেকে থাকবেন, আপনাকে অনেক দামি মনে করবে, কাছে যাবেন না কারণ যত কাছে যাবেন তত ঝামেলা। জাস্ট নিজেকে নিজের প্রিন্সেস মনে করবেন। মানুষকে কি মনে করলো এগুলো হোয়াট এভার ইট ইস, লাইক এদের দরকার নাই। মনে করুক, মানুষ মনে করে, মানুষ সবই মনে করে। আপনি ভালো কাজ করলেও মানুষ মনে করে, খারাপ কাজ করলেও মানুষ মনে করে। মানুষের মনে করার দায়িত্ব নিয়ে বসে থাকুক, আমাদের কি যায় আসে মামা। তো নিজেকে রেসপেক্ট করেন, নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসেন, কাজ করেন, বিজি থাকেন,
একদম নিজের ফিউচার নিয়ে চিন্তিত থাকেন, মানুষ কি বললো এগুলো নিয়ে চিন্তায়। এই নেইমার যা, নেমো, নো, নেইমার, এই নেমো, এর ভিতরটা খুব বেয়াদব। এই আমি জানি তো, বাইর হ, বের হ, বের হ। তুমি খালি ওখানে ঢুকো। কেন গেছো ওখানে? বের হ। আর জাল লুয়ে মাতে বাইর, তাতে বাইর তোর ফই তোমায় এখন বাইর হ। এই সিলবে কি দেখুস না? বেকি দেখুস, দেখুস না? বেয়াদব হই। যাও, যা বাইর, 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 বাথরুমে কি লাগে ঢুকুস দে? বেয়াদব। তুই বড় খারাপ বিলাই। আমি জানতাম তো তুই বাথরুমে ঢুকে ওখানে ফিট দিন না, গো ফিট দিন না। বাথরুমে কি লেগে গেছে? এ নষ্ট বিলাই, এ নষ্ট বিলাই। আমি জানি তো বাথরুম কেন কি জন্য গেছে। বাথরুমে কি তোর লিটার বক্স নাই? বেয়াদব। মায়ের খাই গেল খালি বাথরুমে গিয়ে কোমরের আশেপাশে ঘোরাফেরা করবে হুদায়, মানে যেতে রুমিবে কাঙ্গালি সুফিয়া যা। ওকে বাই বাই, টেক কেয়ার, দেখা হবে। একটু বাথরুমে কি লেগেছে? তুই বিচারবে হান্তিয়ে, তুই বিচার জুম, এত বিচার জুম হ্যাঁ। তুই আর বিছানাত নুড়বি বাথরুমে যাই। থ্যাংক ইউস, থ্যাংক ইউস, থ্যাংক টু নদুই না বাথরুমে তুমি বাইরে গিয়ে বেয়াদব বিচ্ছু বেড়া। টাটা।